Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Ramo Ramo, Hare Hare. Om Jnanatimirandhasya Jnananjana Shalakaya Chakshurunmilitam Yena Tasmai Shri Gurave Namaha Shri Chaitanya Manobhishtam Sthapitam Yena Bhutale Swayam Rupa Kada Mahyam Dadati Swapadantikam Vandeham Shri Guru Shri Yutabadakamalam Shri Guru Vishnavamsha Shri Rupam Svagdajatam Sahakana Raghunatha Vitam Tam Sajivam Sadvaitam Savadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Padan Sahagana Lalita Shri Vishakhan Vitamscha Navayom Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Bhaktivedanta Swaminiti Namine Namaste Saraswati Devi Gauravani Vacharine Nirvishesha Shunyavadi Pashatya Vishatajine Panchakalpatarubhyascha Kripa Sindhuvya Eva Jagatikanam Pavanubhya Vishnavim Vinamona जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे नमः ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्य पादाय नित्याय गौरभक्तवृंद नाना शास्त्र विचारनैक निपुनो सद्धर्म संस्थापको लोकानां हितकारिणो त्रिभुवने मन्यो शरण्यकरो राधा कृष्ण पदारविन्द भजना नन्देन मत्यालिको वन्दे रूप सनातनो रघुयुगो श्रीजीव गोपालको যারা নানা শাস্ত্র বিচারে অতিশয় নিপুণ সদ্ধর্ম সংস্থাপক সর্বলোকের হিতকারী ত্রিভুবনে সকলের মাননীয় পাত্র সকলের শ্রেষ্ঠ আশ্রয় এবং যারা শ্রী শ্রী রাধা কৃষ্ণের পাদপদ্ম ভজনানন্দে মত্ত সখী ভাব প্রাপ্ত সেই শ্রী সনাতন শ্রী রূপ শ্রী রঘুনাথ ভট্ট রঘুনাথ দাস শ্রী জীব ও শ্রী গোপাল ভট্ট গোস্বামীকে আমি বন্দনা করি। হরে কৃষ্ণ। তো আমরা আজকে ভক্তি রসামৃত সিন্ধু ষষ্ঠ সপ্তম অষ্টম অধ্যায় আলোচনা করার কথা। মূলত এখানে ইয়েটা ওপেন হচ্ছে না, হার্ড ডিস্কটা। একাদশীর পারণ শুরু হয়ে গেছে, আশা করি সকলে পালন করে নিয়েছেন। ষষ্ঠ অধ্যায় ভক্তিযোগ সাধনের বিধি। রূপ গোস্বামী উল্লেখ করেছেন যে তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী বৈষ্ণবদের ভগবত ভক্তির পন্থা প্রদর্শন করবার জন্য হরি ভক্তি বিলাস গ্রন্থ সংকলন করে বৈষ্ণবদের আচরণীয় অনেক বিধি বিধানের বর্ণনা করেছেন। তার মধ্যে কতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বৈশিষ্ট্য সূচক, এবং তিনি এখানে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির উল্লেখ করবেন যাতে আমরা লাভবান হতে পারি। রূপ গোস্বামীর সনাতন গোস্বামীর হরিভক্তি বিলাসে আর বিস্তারিত ভাবে আছে এই বিধিনিষেধগুলি। তাই
এখানে তিনি অল্প কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। রূপ গোস্বামীর এই ভক্তির তাৎপর্য হচ্ছে যে তিনি বিশদীকরণ না করে মূল সিদ্ধান্তগুলি প্রতিপাদন করবেন। উদাহরণস্বরূপ বলা যায়, একটি মুখ্য সিদ্ধান্ত হচ্ছে গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে হবে, কিন্তু ঠিক কিভাবে গুরুর আজ্ঞা পালন করা উচিত তা হচ্ছে সেই সিদ্ধান্তের বিশদ বিবরণ। যেমন কেউ তার গুরুদেবের আদেশ পালন করছেন, কিন্তু তার গুরুর সেই আদেশ অন্য কোনো গুরুর আদেশের থেকে ভিন্ন হতে পারে, এগুলোকে বলা হয় বিশদ বিবরণ। কিন্তু মূল তত্ত্ব সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা সকলের পক্ষেই মঙ্গলজনক, যদিও তার বিশদ বিবরণ ভিন্ন হতে পারে। রূপ গোস্বামী এখানে সেই সমস্ত তথ্য বিশদভাবে বর্ণনা করতে চান না, তিনি কেবল আমাদের সামনে সিদ্ধান্তগুলি উপস্থাপিত করতে চান। এই হচ্ছে মূল কথা, যে তিনি বিশদীকরণ না করে, এটাকে বলা হয় গ্রন্থ বাহুল্য, গ্রন্থ বড় হয়ে যাবে, না করে তিনি অল্পাক্ষরে এটাকে বর্ণনা করবেন। ডিটেইলস না বলে তার মূল প্রিন্সিপালটা এখানে বলবেন। যারা, তার মানে হচ্ছে কি, এখানে যারা ডিটেইলস দেখতে চান তারা আসলে সনাতন গোস্বামীর হরিভক্তি বিলাস গ্রন্থ থেকে দেখতে পারেন। তো এখানে এটা একটা বিষয় আছে যে অবশ্য আমাদেরকে ছিল প্রভুপাদ যা প্রদান করেছেন, রূপ গোস্বামী এখানে যা প্রদান করেছেন যথেষ্ট আমাদের জন্য। তো প্রভুপাদেরটা পালন, প্রথমত আমাদের জন্য প্রভুপাদ, তারপর রূপ গোস্বামী। তো প্রভুপাদেরটা পালন করার পর যদি সময় এবং সামর্থ্য থাকে, তাহলে অবশ্যই রূপ গোস্বামীর বিশদভাবে যা বলেছেন এখানে পালন করা উচিত। এবং সেটা পালন করার পর যদি আরো সময় সামর্থ্য থাকে, তাহলে হরিভক্তি বিলাসের বিষয়গুলি পালন করা উচিত। যেমন কিছু কিছু বিষয় আছে আমরা এতটা হয়তো সিরিয়াসলি নেই না, যেমন এখানে দেখতে পাবো আমরা মন্দিরে একটা অঙ্গ আছে অপরাধের মধ্যে আছে কিভাবে আচরণ করা উচিত। একটা হচ্ছে যে লাল বা নীল কাপড় পরে মন্দিরে যেতে নেই, দেখতে পাবো আমরা এখানে। কিন্তু আমরা তো লাল কাপড় নীল কাপড় পরে যাচ্ছি। সেখানে বিভিন্ন ধরনের নিয়ম বিধি নিষেধ রয়েছে। তো আমি একবার যখন আমরা এখানে ভক্তি শাস্তি হচ্ছিল গত মাসে, আমি এটা করেছিলাম ভক্তি শান্তির মধ্যে। যখন জিজ্ঞেস করছিলাম জননিবাস প্রভুকে একদিন রাস্তায়, পঙ্গনামী প্রভুকে, এত নিয়ম দেয়া হয়েছে কেন, বা এত আমরা কিভাবে পালন করতে পারি। উনি বলছেন আসলে তো নিয়ম দেয়া হয়েছে মূলত এটা কর্মকাণ্ডীয় স্মার্ত ভাবে, স্মার্তদের যে মনোভাব যেটা আছে তাদেরকে সন্তুষ্ট করার জন্য। তারা আসলে এত বিধিনিষেধ নিয়ম না পেলে তারা সন্তুষ্ট হয় না, অনেক কিছু করতে হবে তখন, বিধিনিষেধ রুলস রেগুলেশনস, এটা করা যাবে ওটা করা যাবে না, করণীয় বর্জনীয়। তখন তারা মনে করবে না ঠিক আছে কিছু একটা করছি, কিছু একটা করছি, আর না হলে মনে এটা এটা তো তারা তো উৎসাহ হারিয়ে ফেলবে। তো কিছু লোকের জন্য প্রয়োজন আছে। তবে যারা, আমাদেরও এটা করা উচিত, কিন্তু যারা অনন্য শরণ গ্রহণ করে তারা এই সমস্ত বিধিনিষেধের ঊর্ধ্বে প্রথমত। তবে আমাদের চেষ্টা করা উচিত যতটুকু সম্ভব, অনেক হরিভক্তি বিলাসে শেষ নেই নিয়মের। দেখতে গেলে আমরা যেমন খাওয়ার ব্যাপারে, কোন মাসে কি খাওয়া যাবে, কোন দিন কি খাওয়া যাবে, পুরো লিস্ট তালিকা করা আছে। প্রতিপদে এটা খাওয়া যাবে যাবে না, ওই দিনে তৃতীয়াতে ওই তৃতীয় তিথিতে ওই সেটি খাওয়া যাবে না, বিভিন্ন তালিকা আছে। যেমন একবার আহ শ্রীমদ ভক্তিচারী স্বামী গুরু মহারাজ বলছিলেন ওনার ওশেদ অফ মার্সি সেই বইয়ে, করুণা সিন্ধু না কৃপা সিন্ধু বাংলায় বা যাই হোক ইংরেজিতে ওশেন অফ মার্সি, সেই বইয়ে বলছিলেন রান্না করেছিলেন প্রভুপাদের জন্য বৃন্দাবনে। কি চতুর্মাসের ছিল, শেষ মাস মনে হচ্ছিল না, কি মাস ছিল, না শেষ মাস না, শুরুতে শাক খাওয়া যেত না মনে হচ্ছে। তো প্রভুপাদের সাথে যাচ্ছেন ওনারা, আর দেখছেন এখানে শাক, প্রভুপাদ বলছেন শাকগুলো নিয়ে আসো। তো উনি বলছেন যে প্রভুপাদ দেখুন তো এই মাসে শাক খাওয়া যায় না। না এরকম শাক খাওয়া যায় নাকি আরেকটা সবজি ছিল, এরকম একটা লীলা ছিল সেখানে। তো প্রভুপাদ বলছেন তুমি কি চাতুর্মাস্য পালন করছো? তখন মহারাজ কিছু বললেন নি আর। তখন উনি বুঝতে পারেন প্রভুপাদের চান, প্রভুপাদ যেন নিয়ে এলেন। তো নিয়ম পালন করলে আছে সেখানে অনেক কিছু।
তবে কথা হচ্ছে এই এটা ভালো এই নিয়মাবলী পালন করে, যেমন কার্তিক ব্রত, দামোদর ব্রত, চাতুর্মাস্য ব্রত, পুরুষোত্তম মাস ব্রত, বিভিন্ন ব্রত রয়েছে। অনেক ভক্তরা করতে দেখা যায় আমাদের বিশ্বত ইস্কনে, অনেকে করছেন। খুব ভালো, এটা ভালো লক্ষণ। তবে কথা হচ্ছে এটাই যে এগুলি হচ্ছে ডিটেইলস বা বিশদ বিবরণ, কিন্তু মূল যে প্রিন্সিপাল, ওই বিশদ বিবরণ পালন করতে গিয়ে যেন মূল প্রিন্সিপালটা ব্যাহত না হয়, যাকে বলা হয় আহ আমরা জানি যে, দেখলাম উপদেশামৃতে নিয়মাগ্রহ, নিয়মের প্রতি অত্যধিক আগ্রহ, নিয়ম পালন করতে খুব উৎসাহ। এই কাহিনী বলেছিলাম আমি, যে দুজন মিলে বাগান খুঁড়ছে, বলেছিলাম উপদেশামৃতে। বাগান খুঁড়ছে একজন, গর্ত খুঁড়ছে, খুঁড়ার সামনে যাচ্ছে, পেছনে আরেকজন এসে গর্তটা ভরে দিচ্ছে, আবার মাটি দিয়ে ভরে দিচ্ছে, এরকম করে একটার উপর একটা গর্ত খুঁড়ে যাচ্ছে, আর পিছনের লোকটা এসে ভরে দিচ্ছে। আরেকজন দেখে বলছে, আপনার কি করছেন এখানে? তখন তারা বলছে যে আসলে আমরা তিনজন ছিলাম, আমার কাজ গর্ত খুঁড়া, একটা খুঁড়ে আরেকটা সামনে চলে যাওয়া, আরেকটা একটার উপর একটা গর্ত খুঁড়ে যাওয়া, আর মাঝখানে আমার পিছনে একজন লোক ছিল, তার কাছে যে একটা গাছের চারা বা গাছের বীজ সেখানে রাখা। আর 3 নম্বর লোকটির তার কাজ হচ্ছে এটা মাটি দিয়ে আবার গর্তটা ভরাট করে দেয়। কিন্তু মাঝের লোকটি আজকে আসেনি কাজে, অসুস্থ হয়ে গেছে। তাই আমরা আমাদের কাজটা চালু রাখছি, আমি গর্ত খুঁড়ছি, সে গর্ত ভরছে, এই হয়ে যাচ্ছে অবস্থা। তাই এই নিয়ম আগ্রহ, নিয়মের প্রতি অত্যধিক আগ্রহ, অত্যধিক আহ উৎসাহ, সেটা না। মূল নিয়মটা কি, এই নিয়মগুলির আহ পেছনে মূল উদ্দেশ্যটি কি, সেটি আমাদের বুঝতে হবে। এবং অবশ্যই এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাটেনশন টু ডিটেইলস। অ্যাটেনশন টু ডিটেইলস ইজ লাভ। যাই হোক, এটা কার কথা, অনেকে এরকম বলে থাকেন যে প্রেম মানে হচ্ছে খুব ডিটেইল, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ে আহ লক্ষ্য রাখা। যেমন মা তার শিশুকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, মায়ের যে প্রেম, তো তিনি প্রত্যেকটি বিষয়ে সূক্ষ্মভাবে বিচার করেন তার সন্তানের প্রতি। মা বা বাবা যে আমার সন্তান এটা চাই ওটা চাই, তার মনোভাব কি বুঝতে পারেন, সে কি করবে, কি খাবে, সে খাবারটা এরকম হলে কেমন হবে, বিভিন্ন বিষয় ডিটেইলস। আর সন্তানকে ভালোবাসার মানে তার একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশদ বিবর ভাবে তিনি লক্ষ্য রাখেন, কিভাবে তার সন্তানকে তিনি আহ যত্ন করতে পারেন। তো কি হয়, ভক্ত যখন ভগবানকে ভালোবাসেন তো ডিটেইলস বা বিশদ ভাবে তিনি চান। যেমন আমরা দেখি চৈতন্য লীলায় রাঘব পণ্ডিত ছিলেন, যার বাড়ি ছিল পানিহাটিতে। পানিহাটিতে রাঘব পণ্ডিতের বাড়ি। আমরা জানি পানিহাটি চিরাচৌধুরী উৎসবে রাঘব পণ্ডিত ছিলেন, নরোত্তম দাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভু এসেছিলেন। তো রাঘব পণ্ডিতের কথা চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে। রাঘব পণ্ডিতের সেবা, বিগ্রহ আরাধনা এবং ভগবানকে সেবা, এটা বিখ্যাত ছিল। বলা হচ্ছে সচির অঙ্গনে আর শ্রীদাস মন্দিরে, রাঘব ভবনে আর নিত্যানন্দ নর্তনে, এই চারি ঠাই প্রভুর সদা আবির্ভাব, প্রেমাকৃষ্ট হয় প্রভুর সহজ স্বভাব। কোন কোন জায়গায়? সচি অঙ্গন, সচী মাতার ঘর, শিবাস অঙ্গন আর শিবাস ভবন, শিবাসের মন্দির, শিবাসের ঘরে, আর নিত্যানন্দ প্রভু যেখানে নৃত্য করেন সেখানে, আর রাঘব পণ্ডিতের ঘরে। এই 4 জায়গায় মহাপ্রভু সবসময় থাকেন। এই 4ই ঠাই প্রভুর সদা আবির্ভাব বা মহাপ্রভু আবির্ভূত হন এখানে, তৎক্ষণাৎ আবির্ভূত হয়ে যান। সচিমাতা যখন আহ নিমাইকে ভোগ লাগান, তখন মহাপ্রভু সেখানে তৎক্ষণাৎ চলে আসেন। শিবাস অঙ্গনে সবসময় মহাপ্রভু থাকেন, নৃত্য কীর্তন, এখনো লীলা চলে তার। আহ অদ্যপি সে লীলা করে গৌর রায়। নিত্যানন্দ প্রভু যেখানে নৃত্য করেন সেখানেই মহাপ্রভু আবির্ভূত হতেন। আর রাঘব ভবনে রাঘব পণ্ডিত যখন মহাপ্রভুকে আহ্বান করতেন ভোগ নিবেদন করে, তো রাঘব পণ্ডিত এর তার যে বিগ্রহ সেবার স্ট্যান্ডার্ড ছিল একদম হাই। বলা হচ্ছে যদি দেখতেন, শুনতে পেতেন যে অমুক দূরে, এখান থেকে কলকাতা বা আরো যাই হোক কোথাও কোনো ভালো জিনিস আছে, বা অমুক গ্রামে বা 10 গ্রাম দূরে কোনো একজন ব্যক্তির বাড়িতে ভালো নারিকেল এসছে, বা তার গাছে বাগানে ভালো আম এসছে, কাঁঠাল এসছে, তিনি ও দূরে গিয়ে নিয়ে আসতেন, ওখান থেকে মানে যেতেন, সেখান থেকে গিয়ে মহাপ্রভুর জন্য, ভগবানের জন্য, ভগবানকে নিবেদন করার জন্য নিয়ে আসতেন।
একবার হয়েছে কি, নারকেল নারকেল নিয়ে এসছেন, নারকেল রেখেছেন, আর তার যে সেবক আছে সে করেছে কি, দরজার চৌখাট আছে যেরকম দরজার মধ্যে, সেখানে হাত রেখে এরকম ধরেছিল, হেলান দিয়েছিল ওয়ালের দেয়ালের মধ্যে, তারপর সেই হাতটা দিয়ে আবার এই নারিকেলের মধ্যে স্পর্শ করে ফেলেছে। রাঘব বলল, এই কি করেছো কি তুমি? তুমি অপবিত্র জায়গাতে হাত দিয়ে আবার এখানে ধরেছো, এটা মহাপ্রভুর বা ভগবানের নিবেদন করার জন্য, এটা আর ভোগ দেয়া যাবে না, ভগবানের কাছে নিবেদন করা যাবে, আবার নিয়ে আসো। এই ছিল রাঘব পণ্ডিতের তার সেবার স্ট্যান্ডার্ড, প্রত্যেকটা কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে নিয়ম পালন করা। তো অবশ্যই আমাদের চেষ্টা করা উচিত যতটুকু সম্ভব, যত দূর সম্ভব এই নিয়মগুলি পালন করার চেষ্টা করা উচিত। বলা হচ্ছে অসামর্থ্য একটা জিনিস, কত অল্প আলোচনা করেছিলাম যেটা আমরা অসামর্থ্য, না এখানে আলোচনা করি মনে আমি ইয়েতে ভেবে পড়ছি আলোচনা, অসামর্থ্য, সমর্থ নাই, সামর্থ্য নেই, তখন একটা নিয়ম, ঠিক যেরকম আমরা দেখতে পাবো আহ পরবর্তীতে বলা হবে যে সেই ব্রাহ্মণের গল্প, প্রতিষ্ঠানপুরবাসী ব্রাহ্মণ, তিনি মনে মনে ভগবানকে ভোগ নিবেদন করছেন। আহ আসবে এই অধ্যায়গুলোতেই আসবে, তিনি করছেন কি, প্রতিষ্ঠানপুর দক্ষিণ পাড়ার প্রতিষ্ঠানপুর নামক জায়গায় একজন ব্রাহ্মণ ছিলেন। তিনি খুব সাত্বিক ব্রাহ্মণ, ধার্মিক ব্রাহ্মণ ছিলেন, ভগবানের ভক্ত, নারায়ণের ভক্ত। বিভিন্ন জায়গায় যেতেন, হরি কথা শুনতেন। এত বেশি শিক্ষিত ছিলেন না তিনি, বিভিন্ন জায়গায় যেতেন, হরি কথা শুনতেন, ভগবানের কথা শুনতেন। তো এক জায়গায় তিনি শুনলেন, এবং দরিদ্র ব্রাহ্মণ ছিলেন তিনি, দরিদ্র। তো এক জায়গায় তিনি শুনলেন যে ভগবানকে মনে মনে সেবা করা যায়, মনে মনে ধ্যান করে ভগবান সেবা করা যায়। ঠিক আছে, মনে মনে ভগবান সেবা করবো। তখন এসে তিনি গোদাবরী বলা হচ্ছে মনে হয় নদীর তটে তিনি বসলেন, স্নান করলেন, স্নান করে এসে বসলেন, তিনি ধ্যান করছেন, ধ্যানে বসলেন, তিনি ভগবানের ধ্যান করছেন। তো ধ্যানের মধ্যে তিনি করছেন কি, ধ্যানের মধ্যে তিনি সেই গোদাবরী নদীর তটে খুব সুন্দর একটা সিংহাসন বানালেন ভগবানের জন্য। তারপর সেই সিংহাসনে ভগবানের খুব সুন্দর বিগ্রহ স্থাপন করলেন, সেই বিগ্রহকে অভিষেক করালেন, স্নান করালেন, অভিষেক করালেন, অর্চন করলেন। সব মনে মনে চলছে, কিন্তু ধ্যান, চোখ বন্ধ করে ধ্যান করে মনে মনে করছেন, মনে করুন আপনি এরকম হচ্ছে। তো তার অভিষেক করানো হলো, এখন রান্না করছেন তিনি ভগবানের জন্য, রান্না করে ভগবানের ভোগ লাগাবেন, বিভিন্ন ধরনের পদ রান্না করলেন, রান্না করে ভোগ দেবেন। তো পায়াসান্ন, মিষ্টান্ন, পরমান্ন বলা হয়, সেটিও রান্না করলেন তিনি, সুইট রাইস রান্না করে দেবেন। এখন তিনি চিন্তা করছেন যে সুইট রাইস রান্না করেছেন, এটা কি গরম কিনা, বেশি গরম আবার কিনা, কেননা যে সুইট রাইস বা মিষ্টি জাতীয় দ্রব্য, এটা বেশি গরম উত্তপ্ত গ্রহণ করলে এটা বদ হজম হয়, ভালো করে হজম হয় না, এটা আসলে ঠান্ডাই গ্রহণ করতে হয়। আমরা দেখতাম অনেক সময় জায়গাতে প্রোগ্রাম হয় বা ইয়েতে, যখন বৈষ্ণব সেবাতে বা বিভিন্ন জায়গায় ফিস্ট রান্না করা হয়, সবার আগে দেখবেন অনেক জায়গাতে বাংলায় তারা সবার আগে পায়েস পায়েস রান্না করে, মিষ্টান্ন রান্না করে সবার আগে। অর্থাৎ রান্না তো 2-3 ঘন্টা আগে থেকে শুরু হয়, তো সবার আগে পায়েসটা রান্না করে নেই, করে রেখে দেয় যাতে ঠান্ডা হয় ধীরে ধীরে, তারপর অন্যান্য পদ রান্না করে, ঠান্ডা ইয়ে করে। তো রান্না করেছেন এটা, এখন চিন্তা করছে এটা কি ঠান্ডা কিনা গরম, ভগবানকে আবার যদি গরম দেয় তাহলে ভগবান ভালো করে এটা তিনি তৃপ্তি সহকারে গ্রহণ আস্বাদন করতে পারবেন না, এটা ঠিক না, ভগবান গরম জিনিসটা দেয়া, গরম পায়েস দেয়া। তখন তিনি করছেন, ঠিক আছে আমি একটু চেক করে দেখি এটা ঠান্ডা কিনা না গরম। তিনি আঙ্গুল দিচ্ছেন, আঙ্গুল তার সেখানে ডুবলেন, বৃদ্ধাঙ্গুলি, সেই পায়েস মনে মনে চলছে সবকিছু পায়েসের মধ্যে। হঠাৎ দেখা গেল কি, আঙ্গুলটা পুড়ে গেল, আঙ্গুলটা পুড়ে গেল। এখন তিনি অবাক হলেন, তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। তখন দেখেন সত্যি হয়ে তার আঙ্গুলের মধ্যে ফুসকা পড়ে গেছে, এই গরম ছিল, এত গরম ছিল পায়েসটা, আঙ্গুলে ফুসকা পড়ে গেছে। এখন কি করা যায়? তো এভাবে এখন এটা দেখে বৈকুণ্ঠে নারায়ণ হাসছেন, ভগবান বিষ্ণু তিনি হাসছেন। তো লক্ষ্মী দেবী জিজ্ঞেস করছেন বিষ্ণুকে যে আপনি কেন হাসছেন? তখন বিষ্ণু বললেন না কিছু, বললেন দাদা তোমাকে একটু পরে বলছি। তখন তিনি গরুড়কে পাঠালেন এবং তার বিষ্ণুদূতকে পাঠালেন যে এই ব্রাহ্মণকে নিয়ে যাওয়ার জন্য। ব্রাহ্মণ তখন দেখলেন হঠাৎ তার সামনে বৈকুণ্ঠ এয়ারলাইন বা বৈকুণ্ঠের বিমান চলে এসছে।
এবং তখন তিনি চলে গেলেন বৈকুণ্ঠে, এবং সেখানে যাওয়ার পর লক্ষ্মী দেবীকে তিনি বলছিলেন এই কাহিনী, এই ব্রাহ্মণ। তো কথা হচ্ছে এটা, যে এখন কেউ হয়তো শুনে বলতে পারে যে ঠিক আছে, মনে মনে ভগবানের সেবা করলেই হয়, তাহলে আমরা মনে মনে ভগবানের সেবা করে নিই, আমরা কেন এত এত কিছু করব, আমরা কেন এই যেমন ধামে আসা, ধাম পরিক্রমা মনে মনে চিন্তা করলে হয়ে যায়, কেন আড়ম্বর সহকারে ভগবানের সেবা মনে মনে চিন্তা করলে হয়ে যায়। বলা হচ্ছে এটা অসামর্থ্য। সে ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ ছিল, তার জন্য এটা ছিল। কিন্তু যদি কারো সামর্থ্য থাকে, এটাও একটা নিয়ম আছে যে সামর্থ্য থাকলে সামর্থ্য অনুসারে পুরোপুরি ভগবত ভক্তি বা ভগবানের সেবা না করা, সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো সেবা না করা, এটা একটা অপরাধের মধ্যে, সেবা অপরাধের মধ্যে আসে। যার সামর্থ্য আছে সেটা করা উচিত। তাই আমাদের অনেক সময় বিভিন্ন অসামর্থ্যের জন্য হয়তো আমরা কোনো নিয়মকে আহ দৃঢ়ভাবে পালন নাও করতে পারি, কিন্তু যে মাত্র সামর্থ্য লাভ করবো আমরা, সে মাত্রই আমাদের সেটা করা উচিত। যেমন নন্দ মহারাজ, যশোদা, বসুদেব আর দেবকী যখন কংসের কারাগারে ছিলেন এবং কৃষ্ণের যখন আবির্ভাব হলো, সেখানে জন্মাষ্টমীতে কৃষ্ণের আবির্ভাব হলো, তখন যশোদা, বসুদেব করেছিলেন কি, তিনি তো কারাগারে কারাবন্দী, তিনি কি করবেন, কিন্তু নিয়ম আছে যে পুত্রের জন্ম হলে অনেক ব্রাহ্মণদের দান করতে হয়, এটা একটা নিয়ম, গৃহস্থের নিয়ম। তো তিনি মনে মনে আহ লক্ষ লক্ষ গাভী, কত লক্ষ বলা আছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বইয়ে আছে এটা, কত লক্ষ গাভী তিনি ব্রাহ্মণদের দান করেছিলেন, যে এত লক্ষ গাভী আমি ব্রাহ্মণদের দিলাম মনে মনে সব। আমরা বলতে পারি বা আমরাও মনে মনে এরকম করে দিই, মনে মনে আমরা কোটি কোটি গাভী দান করে দিই আহ সবাইকে। কিন্তু যখন বসুদেব কারাগার থেকে মুক্ত হলেন পরবর্তীতে, তারপরে কিন্তু যেটা আগে মনে মনে তিনি করেছিলেন বা দান করেছেন, সেটা বাস্তবে করেছিলেন পরে, যেটা আগে মনে মনে করেছিলেন ওইটাই বাস্তবায়ন করেছিলেন পরে। তার মানে যদি কিছু মনে মনে করি আমরা, এখন আমার সামর্থ্য নেই, কিন্তু পরবর্তী যখন সামর্থ্য লাভ করব তখন এটা আবার করা উচিত, করা উচিত সেটা। ওটা আপনি মনে মনে চিন্তা করলেন যে আজকে আমি ভগবানকে, আপনার ঘরে ভগবান আছেন, বিগ্রহ বা ভগবানের বিশাল আলেখ্য আছে, ভগবানকে আমি 56 ভোগ নিবেদন করবো, মনে মনে চিন্তা করবো, সমস্যা নেই, চিন্তা করুন যে ভগবানকে 56 ভোগ দেবো আজকে নিবেদন করবো, বিভিন্ন পদ ব্যঞ্জন রান্না করে। কিন্তু এখনো তো সামর্থ্য নেই, আপনি একা রান্না করতে পারছেন না, তো আয়োজন করতে পারছেন না, কিন্তু পরবর্তী যখন সামর্থ্য হবে তখন আপনার করা উচিত সেটা, আমাদের করা উচিত সেটা। তো এই জন্য যখন প্রিন্সিপালটা হচ্ছে অসামর্থ্য যখন থাকবে তখন ঠিক আছে ছাড় দেওয়া আছে, যখন সামর্থ্যের উদয় হবে তখন এই জিনিসটা বাস্তবায়ন করা উচিত। তো যাই হোক, আমরা এখন দেখতে পাবো 64টি অঙ্গ ভক্তির, ভক্তিযুগ সাধনের 64টি বিধি। তো তিনি মূল তত্ত্বকে নিম্নলিখিত ভাগে ভাগ করেছেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখুন, আপনারা যারা পড়েছেন, আশা করি পড়েছেন আর পড়বেন, 64টি অঙ্গের কথা বর্ণনা করা হয়েছে এখানে, কিন্তু শুরু তার মধ্যে প্রথম 10টি, প্রথম 20টি হচ্ছে অবশ্য পালনীয়, এবং প্রথম 20টি হচ্ছে ভক্তির দ্বার স্বরূপ বলা হয়, ভক্তি দ্বার। তার মধ্যে প্রথম 10টি হচ্ছে প্রবৃত্তি, পরের 10টি হচ্ছে নিবৃত্তি। প্রথম 10টি করা উচিত, পরের 10টি অবহেলা করা উচিত, আর তারপর 44টি আর বিশেষ দেয়া হয়েছে। তো মূল তত্ত্বকে নিম্নলিখিত অঙ্কে ভাগ করেছে। আচ্ছা, এখানে এই পরের 10টি দেয়া নেই, এই 6ষ্ঠ অধ্যায়ে শুধু প্রথম 10টির কথাই বলা হয়েছে, প্রথম 10টি, তারপর 44টির কথা বলা শুরু করে দিয়েছে, মাঝের 10টি নেই এখানে। আচ্ছা, এখানে আমরা এটা লিখছি আলাদা করে, পরবর্তী অধ্যায়ে আছে, এটা 7ম অধ্যায়ে বর্ণনা, 7ম অধ্যায়ে বর্ণনা করা শুরু হয়েছে, তখন পরের 10টিও আছে। তো প্রথম 10টি প্রবৃত্তি করণীয়: সদ্গুরুর চরণাশ্রয়, তার থেকে দীক্ষা গ্রহণ, শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে গুরু সেবা, মহাজনদের পদাঙ্ক অনুসরণ, সদ্ধর্ম সম্বন্ধে জিজ্ঞাসা, সদ্ধর্ম পৃচ্ছা, কৃষ্ণার্থে ভোগাদি ত্যাগ, পুণ্যভূমিতে বাস করা, আবশ্যকতা অনুসারে গ্রহণ করা, একাদশী ব্রত পালন করা, আমলকি, অশ্বত্থ আদি বৃক্ষের পূজা করা। এগুলো আমরা বিস্তারিত দেখবো
এই 10টি হচ্ছে প্রবৃত্তি, করা, এই 10টি কাজ আমাদের করা উচিত, আর পরের 10টি কাজ আমাদের ত্যাগ করা উচিত, অকরণীয় বা বর্জনীয়। অভক্ত সঙ্গ ত্যাগ করা, অযোগ্য শিষ্য গ্রহণ না করা, বড় মন্দির নির্মাণের প্রয়াস না করা, বহু গ্রন্থ পাঠ না করা, ব্যবহারে কৃপণতা না করা, আত্মীয় বিয়োগে শোক না করা, অন্য দেবতাদের অবজ্ঞা না করা, কোন জীবকে ক্লেশ না দেওয়া, সেবা ও নামপরাধ জন্মায় সেরূপ কার্য না করা, কৃষ্ণ ও কৃষ্ণ ভক্তের বিদ্বেষ তাদের নিন্দা সহ্য না করা। আর 44টি অতিরিক্ত আছে। তিলক ধারণ করা, শরীরে হরে কৃষ্ণ নামাদি লেখা, পুষ্পমাল্য ধারণ করা, সেই মূর্তির সম্মুখে নৃত্য করা, প্রণাম ও শ্রীবিগ্রহকে প্রণাম করা, ভগবানকে স্বাগত জানাতে দণ্ডায়মান হওয়া, শ্রীমূর্তির অনুগমন করা, মন্দির পরিক্রমা করা, শ্রী বিষ্ণু মন্দিরে গমন করা, শ্রী মূর্তি অর্চন করা, পরিচর্যা করা, অর্থাৎ শ্রী বিগ্রহের ভগবানের যশ কীর্তন করা, ভগবানের যশ কীর্তন করা, সংকীর্তন করা, জপ, বিজ্ঞপ্তি নিবেদন, স্তবপাঠ, বিভিন্ন স্তবপাঠ করা, প্রসাদ সেবা করা, চরণামৃত পান, অর্পিত ধূপ ও পুষ্পের সৌরভ আঘ্রাণ করা, সে বিগ্রহ দর্শন করা, বিগ্রহ স্পর্শ করা, আরতি দর্শন করা, শ্রবণ, ভগবানের কৃপার প্রত্যাশী হওয়া, স্মরণ, ধ্যান, সখ্য, রাষ্ট্র সখ্য আত্মনিবেদন, প্রিয় বস্ত্র সমর্পণ করা, শ্রীকৃষ্ণ সব রকম ঝুঁকি নেওয়া, সর্বাবস্থায় ভগবানের শরণাপন্ন থাকা, তুলসী সেবা, শাস্ত্র শ্রবণ, মথুরা মণ্ডল বা শ্রীকৃষ্ণের প্রিয় ধামে বাস করা, বৈষ্ণব সেবা, সামর্থ্য অনুসারে ভগবানের সেবা সম্পাদন, কার্তিক ব্রত পালন, মহোৎসব পালন, বিগ্রহ সেবা, ভাগবত শ্রবণ, ভক্ত সঙ্গ, নাম সংকীর্তন, ধাম বাস, 44টি। তো আমরা দেখতে পাই, আমরা আলোচনা করবো এই বিষয়গুলি বিস্তারিত ভাবে। সপ্তম অধ্যায়ে 1 থেকে প্রথম 18টি অঙ্গ বর্ণনা করা হয়েছে, 1 থেকে 18। অষ্টম অধ্যায়ে 19 নম্বর অঙ্গটি বর্ণনা করা হয়েছে, ডিটেলস 7, 8, 1 থেকে 19। নবম অধ্যায়ে 20 থেকে 42 নম্বর অঙ্গ বর্ণনা করা হয়েছে। দশম অধ্যায়ে 43 থেকে 46, একাদশ অধ্যায়ে 47 থেকে 53, আর দ্বাদশ অধ্যায়ে 54 থেকে 64 নং অঙ্গ বর্ণনা করা হচ্ছে। আর ত্রয়োদশ অধ্যায়ে 60 থেকে 64 পুনরায় বর্ণনা করা হচ্ছে। 60 থেকে 64 আবার বর্ণনা করা হচ্ছে, অর্থাৎ 60 থেকে 64 এই যে 5টা অঙ্গ, এটা আগের গুলোর মধ্যে আছে, কিন্তু এটাকে আবার সামারাইজ করে নতুন করে বিশেষ করে দেওয়া হচ্ছে। সপ্তম অধ্যায় হচ্ছে ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ। শ্রীমদ ভাগবতের একাদশ স্কন্ধে ঋষি প্রবুদ্ধ মহারাজ নিমিকে বলেছেন, হে রাজন, নিশ্চিতভাবে জেনে রাখুন যে প্রাকৃত জগতে সুখের লেশমাত্র নেই। এই দুঃখময় স্থানে সুখের প্রতীতি কেবল ভ্রম মাত্র। যে মানুষ যথার্থ সুখ লাভের জন্য ঐকান্তিক ভাবে আগ্রহী, তাকে অবশ্যই একজন সদ্গুরুর অন্বেষণ করতে হবে এবং তার কাছে দীক্ষা গ্রহণ করে তার চরণাশ্রয় গ্রহণ করতে হবে। এটা হচ্ছে মূল কর্তব্য, গুরুচরণ আশ্রয় করা, গুরুদেবের শরণ গ্রহণ করা। এটাই হচ্ছে পরমানন্দ লাভ করা। এভাবে পরমানন্দ লাভ করা যায়। তো এই শ্লোকের তাৎপর্য হচ্ছে, শাস্ত্র সম্বন্ধে যার কোন রকম জ্ঞান নেই, যে শাস্ত্রের নির্দেশ অনুসরণ করে না, যার চরিত্র সন্দেহজনক, যে ভগবত ভক্তির অনুশীলন করে না, অথবা যে ষড়রিপুর প্রভাব থেকে মুক্ত হতে পারেনি, সেই রকম কোন মহামূর্খকে গুরু বলে বরণ করা উচিত নয়। জড় ইন্দ্রিয় সুখ উপভোগের 6টি মাধ্যম হচ্ছে জিহ্বা, উপস্থ, উদর, ক্রোধ, মন ও বাক্য। ইন্দ্রিয়ের এই 6টি বেগ যিনি দমন করতে সমর্থ,
তিনিই হচ্ছেন যথার্থ গুরু, তিনি সমস্ত পৃথিবী জুড়ে শিষ্য গ্রহণ করতে পারেন। তিনি সমস্ত পৃথিবী জুড়ে শিষ্য গ্রহণ করতে পারেন। বাচ বেগম মনুষ্য ক্রোধ বেগম, যেটা আমরা পড়েছি উপদেশ অমৃতে। তো সদ্গুরু গ্রহণ করা অবশ্যই গুরুচরণ আশ্রয় ভক্তি জীবনের বলা হচ্ছে প্রথম অঙ্গ। অবশ্যই আমাদের গুরুচরণ আশ্রয় গ্রহণ করা উচিত। বিধি ভক্তি বা সাধন সিদ্ধির পন্থা এটা বর্ণনা করা হচ্ছে। তারপর সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ এবং তার কাছ থেকে শিক্ষা লাভ। শিষ্য গুরুদেবকে কেবল গুরুরূপে স্বীকার করবেন না, তাকে পরমেশ্বর ভগবানের প্রতিনিধি পরমাত্মা রূপে দর্শন করা উচিত। ভগবানের প্রতিনিধি পরমাত্মা, গভীর নিষ্ঠা সহকারে শ্রীমদ্ ভাগবত পাঠ করা উচিত। সে গুরুদেবের প্রতি গভীরভাবে শ্রদ্ধা পরায়ণ হওয়া উচিত। এই কাজগুলি করা উচিত। শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবের সন্তুষ্টি বিধানের জন্য সর্বক্ষণ সচেষ্ট থাকা উচিত। প্রিয় উদ্ধব, গুরুদেবকে কেবল আমার প্রতিনিধি বলেই মনে করা উচিত নয়, পরন্তু তাকে আমার স্বরূপ বলে জানবে। কখনো তাকে অবজ্ঞা করবে না এবং তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করবে না। মহাজনদের পদাঙ্ক অনুসরণ পদাঙ্ক হবে অনুসরণ করা। ধরে পেলাম সদ্গুরু আশ্রয় গ্রহণ করা, তারপর সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ, তাকে শিক্ষা লাভ করা উচিত। সদ্গুরুর কাছে গিয়ে শিক্ষা জিজ্ঞেস করা, জ্ঞান লাভ করা এবং শ্রদ্ধা বিশ্বাস সহকারে গুরু সেবা করা। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। এটাকে বলছেন, ব্যাখ্যা করছেন। তদ্বিদ্ধি প্রণিপাত মানে হচ্ছে আনলয়েড সারেন্ডার, অনন্য শরণ গ্রহণ করা সেই গুরুদেবের। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, পরিপ্রশ্ন করা, প্রশ্ন জিজ্ঞাসা করা এবং বিনম্র প্রশ্ন জিজ্ঞাসা করা, হাম্বল ইনকোয়ারি এবং সেবা করা, অন্যান্য স্মরণ করা। একটা জিনিস দেখুন, যদিও এটা একটা সাইড টপিক, কিন্তু যেহেতু আমরা আলোচনা করছি এটা গুরুদেব সম্বন্ধে, এটা আমরা স্কুল ডিসাইপল কোর্সে আলোচনা করে থাকি, শিক্ষক শিষ্য প্রশিক্ষণ কোর্সে আলোচনা করে থাকি আমরা এটা ডিটেইলস। যে এই সমস্ত কিছু যা বলা হচ্ছে এখানে, যে গুরুদেবের সেবা করা, গুরুদেবের কাছে অনন্য শরণ গ্রহণ করা, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন সাক্ষাৎ হরিত্বেন গুরুবাষ্টকে গুরু ভান্ত করা হচ্ছে। এই গুরু হচ্ছেন উত্তম অধিকারী গুরু বা সিদ্ধ গুরু, নিত্য সিদ্ধ গুরু বলছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। যেন নিত্য সিদ্ধ ব্যক্তিকে গুরুরূপে গ্রহণ করি, সেরকম ব্যক্তি হচ্ছে নিত্য সিদ্ধ গুরু, তাকে সেরকম গ্রহণ করা উচিত। সাক্ষাৎ হরিত্বেন, তার কাছে অনন্য শরণ গ্রহণ করা, তার চরণে বিশেষ শরণ গ্রহণ করে তার সেবা করা। কিন্তু যেটা আমাদের ইসকনে হচ্ছে, ইসকনের সিনারিও যেটা হচ্ছে, গুরু পতন হয়েছে ইসকনের ইতিহাসে বেশ কিছু গুরুদেবদের। তখন তারপর থেকে জিবিসি বলিতে বা তারা সিনিয়র ভক্ত যারা আছেন তারা চিন্তা করছে কি করে দেয়া যেতে পারে। তো ডিসাইপল কোর্স এই বিষয়গুলো আলোচনা করা হয় যে প্রথমত শিক্ষাটা হচ্ছে আমাদের গুরু গ্রহণ করতে হলে সেই গুরুকে অবশ্যই নিত্যসিদ্ধ হতে হবে। কি একজন ব্যক্তি আছেন নিত্যসিদ্ধ ভক্ত, আরেকজন আছেন নিত্যসিদ্ধ না, তিনি সাধন সিদ্ধ, সাধনা করে তিনি আমাদের মতো বদ্ধ জীবাত্মা ছিলেন, তার মধ্যে অনর্থ ছিল, তারপর তিনি ভক্তির প্রভাবে এই অনর্থগুলো থেকে মুক্ত হয়ে এখন পূর্ণতা লাভ করেছেন, সিদ্ধি লাভ করেছেন। তো তিনি কি গুরু হতে পারেন? উত্তর হচ্ছে কি হ্যাঁ, তিনিও গুরু হতে পারেন। সাধন সিদ্ধ ব্যক্তিও গুরু হতে পারেন। গুরুকে যে এই ভগবানের ধাম থেকে আসতে হবে, ভগবানের পার্শ্ব থেকে আসতে হবে সেরকম না, এখান থেকে ভগবান গুরু বানাতে পারেন। ঠিক আছে, সাধন সিদ্ধ ব্যক্তিও গুরু হতে পারে, বুঝা গেল। আশা করি ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না। এখন আমি প্রথম ব্যক্তি হচ্ছে নিত্য সিদ্ধ।
নিত্যসিদ্ধ, তিনি ভগবানের ধাম, সরাসরি ভগবানের ধাম থেকে এসেছেন। তিনি পতিত না, তিনি নিত্যসিদ্ধ, তিনি বা নিত্যমুক্ত, তিনি নিত্যমুক্ত, তিনি মুক্ত, তিনি পতিত না কখনো। ভগবানের ধাম থেকে এসেছেন তিনি। তারপর সাধন সিদ্ধ, তিনি আগে পর্যন্ত ছিলেন, এখন ভক্তির প্রভাবে মুক্ত আছেন। আর আরেকজন হচ্ছেন সাধক, যিনি বর্তমানেও সাধনা করছেন, এখনো পুরোপুরি সিদ্ধ হননি, সিদ্ধি লাভ করেননি, তার মধ্যে হয়তো এখনো কিছুটা অনর্থ রয়ে গিয়েছে, সিদ্ধি লাভ করেননি। এখন ইনি কি গুরু হতে পারবেন কিনা? ইনি তো নিশ্চিতভাবে গুরু, ভগবানের ভগবানের পার্ষদ, সরাসরি ভগবানের পার্ষদ। ইনি গুরু হতে পারবেন। তারপর সাধন সিদ্ধ, তিনিও গুরু হতে পারবেন, কেননা বর্তমানে তিনি সিদ্ধ হয়েছেন, এখন তিনি শুদ্ধ হয়ে গিয়েছেন, তিনি গুরু হতে পারবেন। এখন সাধক তিনি গুরু হতে পারবেন কিনা, কারা কি মনে করেন এই ব্যাপারে? আপনারা লিখুন চ্যাটে, চ্যাট বক্সে লিখতে পারেন। এই যে সাধক, যিনি এখন সাধনা করছেন, তিনি এখনো মুক্ত হননি, তিনি কি গুরু হতে পারবেন, তাকে গুরু রূপে গ্রহণ করা যাবে কিনা? কার কি মন্তব্য? কারা কারা বলছেন হ্যাঁ হতে পারেন, আর কারা কারা বলছেন না হতে পারেন না? আপনারা লিখুন, চ্যাট, এখানে চ্যাটে লিখুন বা টেলিগ্রামে লিখুন দেখি। সেবানিধি বলরাম প্রভু লিখছেন যে হ্যাঁ, আমরা তাকে গুরু গ্রহণ করতে পারি, কেননা তিনি এটা অনুসরণ করছেন, ভক্তি অনুসরণ করছেন। আচ্ছা, আর কি, কার কি মন্তব্য? লিখুন লিখুন, আপনারা লিখুন, তাড়াতাড়ি করুন। নরসিংহ নিতাই প্রভু লিখুন, সুরেশ গৌরাঙ্গ প্রভু, বিজয়েশ প্রভু, হরিনাম গোপাল প্রভু, কদম্ব কানাই প্রভু, কৃষ্ণ বলরাম প্রভু, জয়দা কালিন্দী মাতাজি, লিখুন, আপনারা সবাই লিখুন। যার যা মন্তব্য লিখুন, হ্যাঁ মনে করে বা না মনে, দরকার প্রাইভেটলি লিখতে পারেন আমাকে, যদি সরাসরি লিখতে না চান এভরি সবার সামনে, প্রাইভেটলি আলাদা করে লিখুন। মহাপ্রভু বলেছেন আমার আজ্ঞায় গুরু হয়ে তার এই দেশ, হরিনাম গোপাল প্রভু লিখছেন। তাহলে ঠিক আছে, মহাপ্রভু বলেন, কিন্তু আপনার এই ব্যাপারে কি মন্তব্য? হ্যাঁ, আপনি বলছেন হ্যাঁ ইনিও গুরু হতে পারেন, সাধক ব্যক্তিও গুরু হতে পারেন, ঠিক আছে। আর কার কি মন্তব্য? নির্ভয়ে লিখুন, সমস্যা নেই, মুক্ত হস্তে লিখুন। যার যার মনোভাব বা মতবাদ, আমরা বলা হয় আমরা এখন একবিংশ শতাব্দীতে বাস করছি,
বর্তমান সভ্যতায় যেখানে আমরা আমাদের মনোভাব বা আমাদের মতামত প্রকাশ করার বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, যার যার মনোভাব প্রকাশ করার স্বাধীনতা রয়েছে, আপনাদেরকে স্বাধীনতা দেয়া হচ্ছে, লিখুন, যার যার স্বাধীনতা ব্যবহার করুন। সবার জন্মগত অধিকার, স্বাধীনতা এবং নিজের মতামত প্রকাশ করাটা করুন। হ্যাঁ, জয়তা কালিন্দী মাতাজি বলছেন হ্যাঁ, আর পোর্টাল এক্সামে বলছেন, কদমকানন প্রভু বলছেন হ্যাঁ পারে, প্রেম সরোবর মাতাজি বলছেন হ্যাঁ, সাধনা যদি শুদ্ধ স্তরে থাকে তাহলে হতে পারে, না পুরোপুরি শুদ্ধ স্তরে হয়তো নেই, হয়তো পুরোপুরি শুদ্ধ স্তরে চেষ্টা করছেন, তিনি চেষ্টা করছেন ভক্তি করার, তিনি সাধনা করছেন, আর তিনি হয়তো হ্যাঁ তিনি সদ্গুরু পরম্পরায় যুক্ত আছেন এবং তিনি আহ তার পরম্পরা, তার তার গুরুদেবকে অনুসরণ করছেন তিনি। জিবিসি থেকে অনুমোদন এগুলো আমি দেখছি, এটা পরবর্তী আলোচনা করছি আমরা। সবাই মূল নিয়ম অনুযায়ী যে কোনো কেউ গুরু হতে পারে, নিয়ম অনুযায়ী যে কোনো কেউ গুরু হতে পারে। এখানে আগে ট্রেডিশনাল সিস্টেমে যে কোনো কেউ গুরু হতে পারতো, মানে গুরু হওয়া মানে কি, এটা কোনদিন এমন না যে ঠিক আছে আজকে মনে করলাম আমি হঠাৎ করে ঘুম থেকে উঠলাম সকালে মনে হচ্ছে চলো গুরু হয়েছে, এরকম না। মনে করে আমি গুরু কিভাবে হতে পারি বা আপনি কিভাবে গুরু হতে পারেন, যদি আমি মনে করি আপনার সঙ্গ করছি, আপনাকে আমার ভালো লেগেছে, আপনার কাছে আমি শিক্ষা পাচ্ছি, আপনার শিক্ষা পেয়ে আমি মনে করছি না আপনাকে আমি গুরুরূপে আপনাকে এসে বললাম যে আমি আপনাকে আমার দীক্ষা গুরুরূপে গ্রহণ করতে চাই, আপনি আমাকে দীক্ষা প্রদান করুন, তখন আপনি যদি মনে করেন আপনি আমার দীক্ষা প্রদান করতে পারেন, এভাবে গুরু, আপনি আমার গুরু, যে ট্রেডিশনাল সিস্টেম। আচ্ছা, আর কেউ লিখছেন না কেন? নরসিংহ নিতাই প্রভু লিখুন, কদম্ব কানাই প্রভু, এটা একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, দেখতে চাইছি কার কি সেই ব্যাপারে মনোভাব, কে কি মনে করছেন। আর কারো লেখা আসছে না? কৃষ্ণ বলরাম করুণা প্রভু, আমি এখন আনমিউট করবো এক একজনকে, যা জিজ্ঞেস করবো সরাসরি, দেখি আনমিউট করে কেমন লাগে। দর্শক নিতাই প্রভু, শুনতে পাচ্ছেন আপনি? হরে কৃষ্ণ। নৃসিংহ নিতাই প্রভু আপনি আছেন? আচ্ছা, আপনি কথা বলুন দেখি আপনাকে শুনতে পাই কিনা আমরা। হরে কৃষ্ণ। নৃসিংহ নিতাই প্রভু আপনি কথা বলুন। আচ্ছা, আপনি পরিক্রমা করছেন ভক্তদের সাথে, আপনি ভক্তদের সাথে পরিক্রমা করছেন, ঠিক আছে। সুন্দর গোপাল প্রভু আছেন, আমি আনমিউট করছি, মিউট হচ্ছে দেখাচ্ছে কি, কি ব্যাপার, কাউকে ওকে আনমিউট করবে দেখাচ্ছে, মিউট অল, মিউট অল। আচ্ছা, সবাই মিউট আছেন এখন। সুন্দর গোপাল প্রভু শুনতে পাচ্ছেন আপনি? হরে কৃষ্ণ। সুন্দর গোপাল প্রভু শুনতে পাচ্ছেন কি? যদি তিনি তার গুরুদেবকে সম্পূর্ণভাবে ফলো করে তাহলে সাধনা যদি। হরে কৃষ্ণ। হরি বল। টেস্ট করি আজকে, ভালো ভালো হলো যে আমাদের এখানে ইন্টারেক্টিভ করতে গেলে কেমন হবে। হ্যাঁ, অন গড। হরে কৃষ্ণ। আপনি কি আছেন এখানে? আচ্ছা, আর কাকে দেখা যায়? জয়দা কালিন্দী মাতাজি দেখি। ইন্টারনেটের উপর ডিপেন্ড করতে পারে কেমন ইয়ে হয়। আপনি শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ।
জয়দা কালিন্দী মাতাজি আছেন আপনি এখানে? হরে কৃষ্ণ। জয়দা কালিন্দী মাতাজি আপনি কি আছেন এখানে? রিপ্লাই পাচ্ছেন না, রেসপন্স পাচ্ছেন আপনার কাছ থেকে। আপনারা কি সামনে ক্লাস ক্লাস শুরু করে আছেন সামনে নাকি নেই কেউ? আচ্ছা, কদম্ব কানাই প্রভু দেখি, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, বাহ, আপনাকে শোনা যাচ্ছে, আমিও শুনতে পাচ্ছি, ভালো, খুব ভালো। তা আপনি বলুন আপনার কি মনোভাব? প্রভু, গুরু তো সবাই হতে পারে, কিন্তু মানে যার কাছে আমি কিছু শিখছি, হুম। যার কাছে আমি কিছু শিক্ষা পাচ্ছি, সে আমার গুরু হবে। তা আপনি কোন গুরুর কথা বলছেন? দীক্ষা গুরু, দীক্ষা গুরুর কথা বলছি এখানে আমরা, দীক্ষা গুরু। আচ্ছা, যে একজন ব্যক্তি সাধক, সাধনা করছেন, এখনো শুদ্ধ হননি, তিনিও কি গুরু হতে পারবেন? শুদ্ধ হননি? এখনো শুদ্ধ হননি, এখন সাধনা করছে, সিদ্ধ সিদ্ধ বাস্তবে হননি এখনো। শুদ্ধ যেভাবে হচ্ছেন তিনি, এগুলো 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 এখনো পাননি নাকি? এখনো তিনি বাচক সিদ্ধ হননি কিভাবে? পুরোপুরি। হুম। হ্যাঁ প্রভু। হ্যাঁ এখনো প্রভু। এখনো হয়তো তিনি ভাব স্তরে বা প্রেম স্তরে আসেননি, এখনো ভজন ক্রিয়া করছেন। তাহলে পারে না। ভাব স্তরে যদি না আসে, হুম। তাহলে গুরু হওয়ার যোগ্য নেই। আচ্ছা, আপনি বলছেন ভাব স্তরে না আসলে গুরু হওয়ার যোগ্য নেই। আচ্ছা, ঠিক আছে। আহ আপনাকে আমরা মিউট করছি আবার। এখন আমরা দেখি কার কাছে যাই। বিজয়েশ প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনাকে। প্রভু, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি বলুন কি অবস্থা? প্রভু, আমি মনে করি যিনি সাধন স্তরে আছেন তিনিও শিক্ষা গুরু হওয়ার যোগ্য। দীক্ষা গুরুর কথা বলছি আমরা। দীক্ষা গুরু? হুম। না প্রভু, দীক্ষা গুরু আমার মনে হয় তিনি হওয়ার যোগ্য নন। আচ্ছা, তিনি দীক্ষা গুরু হওয়ার যোগ্য নন। আচ্ছা, ঠিক আছে। আহ, ধন্যবাদ আপনাকে। আর সুরিত গৌরাঙ্গ প্রভু, হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন প্রভু? আপনি অডিওতে আছেন। হরে কৃষ্ণ। সুরিত গৌরাঙ্গ প্রভু, কোন রেসপন্স আসছে না। কৃষ্ণ বলরাম প্রভু, শোনা যাচ্ছে আপনাকে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। হরে কৃষ্ণ। আচ্ছা, আপনাকে দেখতেও পাচ্ছি আমরা, খুব ভালো। তা আপনি কি মনে করেন এই গুরু হতে পারবেন? না প্রভু, এ গুরু হতে পারবে না। উনি গুরু হতে পারবেন না। আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর কে বলেননি কিছু? এখানে আছেন ভানুমতি মাতাজি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। শুনতে পাচ্ছি। আপনি এখন বলুন, তিনি গুরু হতে পারবেন কিনা? না প্রভু, না? না। আচ্ছা, আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এক মিনিট তিন মিনিট।
আচ্ছা, এখন আমরা দেখাচ্ছি শিল প্রভুপাদ কি বলছেন। আমরা ডিসাইপল কোর্স আলোচনা করি, এটা দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি এখন আনমিউট রয়েছেন, আপনাকে আমরা মিউট করছি আবার। সবাই আপনারা থাকবেন, কৃপা করে অ্যালার্ট থাকবেন। আমরা এখন মাঝে মাঝে ইয়ে করবো। আচ্ছা, সুন্দর কুমার প্রভু আপনি কিছু বলতে যাচ্ছেন, তারা আপনাকে মিউট করি। কোথায়? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি প্রভু আপনাকে। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে কোনো সাধক স্তরের ভক্ত যদি তার গুরুদেবকে করে, যথাযথ ফলো করে, তাহলে এবং একজন ভক্তকে যেরকম যদি কেউ প্রভুপাদ সরাসরি ভাবে ফলো করে একদম সঠিক ভাবে আমাদের ক্ষেত্রে, তাহলে তিনি গুরু হওয়ার যোগ্য। আচ্ছা, এবং সেটা তার তিনি যদি ফলো করার চেষ্টাও করেন, হয়তো তিনি সম্পূর্ণ ভাবে পারফেকশন যাক বলে একদম শুদ্ধ স্তরে হয়তো আসতে পারেননি হয়তো তখনও, কিন্তু উনি ফলো করার জন্য একনিষ্ঠ, এবং সেই একনিষ্ঠতা বলে তিনি গুরু হওয়ার যোগ্য। হয়তো যেরকম শুদ্ধ স্তরে বলতে ধরুন কৃষ্ণকে মানে মানে আই টু আই, ফেস টু ফেস দেখা, সেই স্তরে হয়তো উনি এখনো পৌঁছাননি, কিন্তু তিনি তার গুরুদেবের সমস্ত নির্দেশকে পালন করছেন এবং সেই দিকে এগোনোর চেষ্টা করছেন। একজন শুদ্ধ ভক্তকে, একজন শুদ্ধ সিদ্ধ ভক্ত যাকে বলে, তাকে ফলো করছেন, এবং তিনি তার কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত এবং অন্যান্য সমস্ত বৈদিক ভক্তির সম্পূর্ণ নিয়ম কানুন পালন করছেন। কিন্তু সেই পালন করার পরও তিনি শুদ্ধ স্তরে আসেননি। কিন্তু তারপরেও শুদ্ধ স্তরে আসেননি মানে তিনি কোনো মানে নিষিদ্ধাচার গুলো করছেন না, কিন্তু শুদ্ধ বলতে যেরকম কৃষ্ণকে একদম শুদ্ধ নামের স্তর বা যেখানে কৃষ্ণকে দেখতে পাওয়া ভাবের স্তরে হয়তো আসেনি, কিন্তু তার অনর্থ নিবৃত্তির প্রায় সম্পূর্ণ, যেরকম আমি শুনেছি হয়তো যে 75% অনর্থ নিবৃত্তি হলে প্রভুপাদ বলেছেন সেটা নিষ্ঠা স্তর, এরকম কোথাও একটা বলেছেন, আমি আমার গুরুদেবের কাছ থেকে শুনেছি। সেরকম স্তরে যদি কেউ থাকেন তাহলে তিনিও হয়তো গুরু হবার যোগ্য বলে আমার মনে হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মাতাজি কিছু বলতে যাচ্ছেন? হ্যাঁ, মাতাজি কিছু বলছেন। হ্যাঁ বলুন। প্রভুজি আমি লিখেছি টেলিগ্রামে, আপনি একটু দেখুন। হ্যাঁ টেলিগ্রামে দেখছি। উনি যেটা বলেন আমি সেটা আগে যদি লিখেছি। তিনি তার গুরুদেবকে সম্পূর্ণ ফলো করে তাহলে সাধনা যদি শুদ্ধ না থাকে তাহলে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আচ্ছা আমরা দেখি প্রভুপাদ কি বলছেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। প্রভুপাদ বলছেন গুরুদত্ত, সাধারণত শ্রী গুরুদেব ভগবানের এরকম মৃত্য পার্শ্বদের মাঝ থেকে আসেন। আবার যারা এরকম মুক্ত পুরুষদের নীতি ও আদর্শ মেনে চলেন তারা ঠিক সেই আগের দলের ব্যক্তিত্বদের মতোই যথার্থ। সাধারণত গুরুদেব মৃত্য পার্শ্বদের থেকেই আসেন। আবার যারা এরকম মুক্ত পুরুষদের ওরকম মুক্ত পুরুষের নীতি মেনে চলেন তারা এখানকার লোক হলেও তারা ওই দলের মতোই যথার্থ। তারপরে একজন মুক্ত পুরুষ ও আচার্য কোন ধরনের ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে, কিন্তু এরকম অনেক ব্যক্তিত্ব রয়েছেন যারা একটু কম গুণ সম্পন্ন বা মুক্ত পুরুষ নন, তবুও গুরু পরম্পরার ধারার পদ্ধতিকে কঠোরভাবে মেনে তারা গুরু বা আচার্য হিসেবে কর্তব্য পালন করতে পারেন। যারা একটু কম গুণ সম্পন্ন বা মুক্ত পুরুষ নন, এখনো মুক্ত হননি, এখনো সাধক রয়েছেন, তারাও গুরু পরম্পরা ধারার পদ্ধতিকে মেনে গুরু হিসেবে আচরণ করতে পারেন। তো এটা এই জন্য গুরুদেব হ্যাঁ তথাকথিতভাবে বলতে গেলে একজন সাধক স্তরেও গুরু হতে পারেন। কথা হচ্ছে কি, আমরা কেউ খারাপ কিছু চাই না, ঠিক না? সবাই বেস্ট চাই, হাইয়েস্ট। তো যখন একজন নিত্যসিদ্ধ গুরু পাওয়া যাচ্ছে আমরা, এবং একই সাথে মনে করুন, জাস্ট এই উদাহরণ দিতে হচ্ছে এরকম বাধ্য হয়ে, আপনি বাজারে গেলেন, কিছু মোবাইল ফোন কিনতে গেলেন, ভালো মোবাইল, আপনার পুকুরে টাকাও আছে, কেনার সামর্থ্য আছে, ভালোটাই তো কিনতে চাইবেন না, সব থেকে ভালো যেটা আছে। যদি ওইটা ভালোটা পাওয়া না যায় এখানে,
তাহলে এর পরবর্তীটা এটাও না পাকলে একদম লোয়েস্ট যেটা আছে। কখনো দেখা গেছে না আপনাকে ইমার্জেন্সি একটা ফোন দরকার আপনার, এখন জাস্ট ওখানে এক জায়গায় গেছেন, ওইটাই চাই আপনার। আমি একবার গেছিলাম, ফোন হারিয়ে গিয়েছে এক জায়গাতে, যাই হোক সে অনেকে, কিন্তু তখন আমাকে এক গ্রামে ছিলাম আমি, খুব আর্জেন্ট ইয়ে ছিল বা আমাকে সেখানে থাকতে হতো অনেকদিন, তখন গেছি 1000 টাকা দিয়ে একটা ফোন কিনতে হয়েছিল কিছুদিনের জন্য। এটা আছে এখন আমার কাছে। তো তখন দেখা যাচ্ছে আমাকে এটা এরকম গ্রহণ করতে হবে। তো যখন যদি সম্ভব থাকে নিত্যসিদ্ধ গুরু পাওয়া গেলে নিত্যসিদ্ধ গুরু গ্রহণ করব আমরা। আর যদি দেখা যাচ্ছে না আমি নিত্যসিদ্ধ গুরুর সন্ধান পাচ্ছি না, তাহলে যিনি সিদ্ধ গুরু যদি পাই, সাধন সিদ্ধ, সেরকম ভাব স্তরে প্রেম স্তরে গুরু খোঁজার চেষ্টা করা উচিত। না হলে আমরা সাধক স্তরে গুরু গ্রহণ করতে পারি। এখন কথা হচ্ছে তাই এই জিনিসটা আমরা ক্লিয়ার হই আশা করি যে গুরুদেবকে নিত্যসিদ্ধ হওয়ার প্রয়োজন নেই, একদম ভগবানের পার্শ্বদ, ভগবানের কোন সখা, কোন সখী, গোপ গোপী মন্দির এরকম হওয়ার প্রয়োজন নেই। সাধক স্তরেও কেউ গুরু হতে পারে। তাহলে কথা হচ্ছে কেন তাহলে আমরা মনে করি যে আমাদের গুরুরা নিত্যসিদ্ধ, তারা ভগবত ধাম থেকে এসছেন, এই করেছেন সেই করেছেন? তো সেই জন্য বলা হচ্ছে যে আসলে প্রথমত এরকম মনে করার প্রয়োজন নেই, এরকম মনে করার প্রয়োজন নেই। তাই আমরা অনেক সময় মনে করে থাকি, আসলে আমরা যেটা আমাদের ভাব যেটা আছে যে সর্বোচ্চ বস্তুটি চাই, আমাদের যোগ্যতা থাকুক আর না থাকুক সর্বোচ্চ বস্তুটি চাই, পকেটে টাকা থাকুক আর না থাকুক আমার একদম সব থেকে ভালো যে বস্তুটি মার্কেটে আছে এটিই চাই। তো একইভাবে আমার যোগ্যতা থাকুক আর না থাকুক আমি গুরু যখন চাইবো সর্বোচ্চ গুরু চাইবো। কিন্তু আসলে আমরা যে সদ্গুরু পাবো প্রথমে, যেটা আমাদের যোগ্যতার উপর, আমাদের নিজেদের উপর নির্ভর করে। আমরা গুরুদেব কিভাবে পাই? কৃষ্ণের কৃপায় পাই। আমি একটা ভিডিও করবো কদিনের মধ্যে, যেটা ইয়ের উপরে, গুরুদেবের উপরে, আমাদের পরতত্ত্বতে ভক্তিবেদান্ত গুরুর একটা কথা উনি বলছেন যে গুরু কোথায় পাওয়া যায়, কিভাবে গুরু পাওয়া যায়। তিনি বর্ণনা করছেন যে কৃষ্ণের কৃপায় আমরা গুরু পাই, কৃষ্ণ কৃপায় গুরু পাই। তো কৃষ্ণ সেই ব্যক্তি, সেই শিষ্য যে দীক্ষা গ্রহণ করতে চায়, তার শরণাগতির উপর নির্ভর করে, তার শরণাগতির উপর নির্ভর করে কৃষ্ণ তাকে গুরু প্রদান করেন। এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা এখানে আছে গুরু কোথায় পাবো? করুণাময় কৃষ্ণ যাকে আপনার গুরু বলে প্রেরণ করবেন, তিনি বাহিরে মহান্ত গুরু রূপে আপনার নিকট প্রকাশিত হবেন। ভগবানই পাঠাবেন আমাদের কাছে গুরুকে। ভগবত কৃপায় গুরু মিলবে এবং গুরু কৃপায় ভগবানকে পাওয়া যাবে। তো নিজ ভাগ্য অনুসারে গুরু মেলে। সর্বজ্ঞ ভগবান বিভিন্ন লোকের বিভিন্ন চিত্তবৃত্তি দেখে তাদের নিকট সেই গুরুই প্রেরণ করেন। যারা ভগবানের নিকট নিষ্কপট কৃপা চান, যারা নিত্য মঙ্গল লাভের জন্য ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর করেন, ভগবান সেই সরল নিষ্কপট ব্যক্তিগণের প্রতি প্রসন্ন হয়ে তাদেরকে কৃপা করবার জন্য তাদের নিকট নিজেই গুরু প্রকাশিত হন। আর যারা ভগবানের কাছে কপট কৃপা চান, তারা চিত্তবৃত্তি অনুসারে ভগবানের মায়া তাদের কাছে তদনুযায়ী গুরু প্রেরণ করে থাকেন। নিষ্কপট ব্যক্তির কখনো অসুবিধা হয় না, তিনি অচিরেই সদ্গুরুর সন্ধান পান। যে এটা ভক্তিবেদান্ত ঠাকুরের কথা। আমি যদি নিষ্কপটে ভগবানের কাছে শরণাগত হতে চাই, ঐকান্তিক, যে ভগবান আপনি আমাকে রক্ষা করুন বা আপনি আমাকে সঠিক পথ দেখান, এবং আমি তার জন্য, আপনার কাছে আসার জন্য, আপনাকে লাভ করার জন্য আমি সমস্ত তপস্যা, সমস্ত কঠিনতা গ্রহণ করতে প্রস্তুত আছি, ভগবান তখন আমার কাছে সদ্গুরু পাঠাবেন। আর যদি না আমি চাই ভগবান আমি এটিও চাই, দুধও খাবো তামাকও খাবো, তিনি বলতেন, তখন ভগবান আমার কাছে এরকম একজন গুরু পাঠাবেন, এরকম একজন গুরু পাঠাবেন যা হয়তো সদ্গুরু না বা কনিষ্ঠ স্তরের। যেটা আমরা দেখেছিলাম উপদেশামৃত, আপনার খুলে দেখবেন উপদেশামৃতে যেটা পড়েছি আমরা, পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকের 5 নম্বর না 6 নম্বর শ্লোকের তাৎপর্য বলেছেন।
যে যিনি কনিষ্ঠ অধিকারী গুরু গ্রহণ করেছেন, তার মানে কি কনিষ্ঠ অধিকারী গুরুও গ্রহণ করতে পারেন, ঠিক না? যিনি কনিষ্ঠ অধিকারী গুরু গ্রহণ করেছেন তিনি সর্বোচ্চ কনিষ্ঠ অধিকার পর্যন্ত বাড়তে বা কনিষ্ঠ অধিকার পর্যন্ত আসতে পারে। আর যিনি মধ্যম অধিকারী গুরু হতে পারেন তিনি নিজে মধ্যম অধিকার পর্যন্ত লাভ করতে পারেন, এর উপরে যেতে পারবেন না। যিনি উত্তম অধিকারী গুরু লাভ করেছেন তিনি সর্বোচ্চ উত্তম অধিকার স্তরে যেতে পারবেন, এর ঊর্ধ্বে যেতে পারবেন না, তিনি এর ঊর্ধ্বে যেতে পারবেন না। তাই গুরু গ্রহণ করা এটা তত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করছেন যে কাউকে উত্তম অধিকারী গুরু গ্রহণ করার জন্য চেষ্টা করো। এটা উপদেশামৃতের 5 নম্বর তাৎপর্যটা পড়বেন আবার ভালো করে, আত্ম তাৎপর্যটা খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বর শ্লোকের তাৎপর্য এই বিষয়ে আছে। তো এখন আমাদের কি করণীয়? তো তার মানে প্রথমত এর আগে আমরা এটা ক্লিয়ার করি যে গুরু কনিষ্ঠ অধিকারী হতে পারে, গুরু কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব গুরু হতে পারে। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, কনিষ্ঠ অধিকারী ভক্ত তিনিও কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে পারেন, তিনিও গুরু হতে পারেন। তাই এখন দেখুন সহজ কথা, যারা যারা ইসকনে গুরুদের পতন হয়েছে, এটা একটা দুঃখজনক ব্যাপার। আমরা এরকম ভক্তকে জানি, একজন ভক্ত এরকম দীক্ষা নিয়েছিলেন ইসকনে একজন গুরুর কাছ থেকে। তো তার কিছুদিন পর তার সেই গুরুর পতন হয়ে যায়, সেই গুরু পতন হয়ে যায়, তিনি ভক্তি ছেড়ে বা যাই হোক তিনি গুরু পথে পতন হয়ে যায়, গুরু আর নন। তখন এই ভক্ত অন্য আরেকজন গুরুর কাছ থেকে দীক্ষা নেন, আরো কয়েক বছর পরে সেই গুরুর পতন হয়ে যায়, আরেকজন গুরুর কাছ থেকে দীক্ষা নেন, তারও পতন হয়ে যায়। মানে তিন চারবার এরকম হচ্ছে। তো একজন ব্যক্তির কাছে যখন 2-3 বার এরকম হচ্ছে, বারবার তার দীক্ষা গুরুর পতন হচ্ছে, এটা কত দুঃখজনক বা কত মর্মান্তিক একটা ব্যাপার, কিভাবে তিনি গ্রহণ করতে পারে। তো সেজন্য কিন্তু যখন ওই ব্যক্তি মনে করেন একজন এক্স হরে কৃষ্ণ স্বামী বা হরে কৃষ্ণ দাস একজন গুরু, তিনি বর্তমানে বা মনে করেন আমি একজন গুরু, ইসকনের গুরু, আমার শিষ্যরা আছে, আমি জানি আমি কত পতিত বা আমি কত অনর্থযুক্ত ব্যক্তি, কিন্তু আমার শিষ্যরা কি মনে করছে যে আমি তো ভগবত ধাম থেকে এসেছি, গুরুদেব ভগবত ধাম থেকে এসছেন, কৃষ্ণের পার্শ্বদ, কৃষ্ণের সখা বা কৃষ্ণের সখী, মহাপ্রভুর কোনো পার্শ্বদ বা এই বা সেই বিভিন্ন কিছু মনে করছে। কৃষ্ণের লীলায় কিছু একটা ছিলেন নিশ্চয়ই, তার বিভিন্ন কিছু। কিন্তু আমি জানি আমি একজন এখনো সাধক স্তরে রয়েছি, সাধনা করার চেষ্টা করছি। আমার শিষ্যরা হয়তো আমাকে মনে করতে পারে যে আমি খুব নিত্যসিদ্ধ হয়ে গেছি, নিত্যমুক্ত, কিন্তু কিছুদিন পরে আমার যখন পতন হবে, আমি যদি পতন হয়ে যাই, তখন আর আমাকে খুঁজে পাওয়া যাবে না, তখন আমার শিষ্যদেরও দেখা নেই, আমিও নেই, শিষ্যরাও নেই। বললে আমার গুরুর পতন হচ্ছে, আমি আর থেকে কি করবো স্কুলে, চলো আমিও চলে যাই। এই হচ্ছে সমস্যা। এই জন্য আমাদের ম্যাচিউরলি পরিপক্কভাবে এই বিষয়টি বুঝতে হবে যে প্রথমত আমাদের গুরুদেবকে একদম নিত্যসিদ্ধ হওয়ার প্রয়োজন নেই। আমাদের ভগবত ভক্তি করার জন্য একজন গুরু প্রয়োজন, এটা কর্তব্য বুদ্ধি। আমরা যেটা দেখলাম যে প্রথম 10টি অঙ্গ হচ্ছে, প্রথম হচ্ছে কর্তব্য করা উচিত, কিন্তু এটা পূর্ণভাবে পুরো ভক্তি অঙ্গও না। আমরা এটা আলোচনা করবো, দেখবো আরো। একদম শেষে গিয়ে বলছেন পঞ্চাঙ্গ ভক্তি, সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধা, শ্রীমূর্তি সাধন। আমি আজকে আর একটু 5-10 মিনিট সময় নিচ্ছি এক্সট্রা আলোচনা, বিষয়ে আলোচনা করার জন্য, কারণ তারা থাকলে আপনারা এখানে মিটিং লিড করতে পারেন। তো এই পঞ্চাঙ্গ ভক্তির কথা বলছেন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, এখানে গুরুদেবের কথা বলা হয়নি। তাই সহজ কথা, এটা হয়তো অনেক কিছুটা শকিং মনে হতে পারে বা একটা আশ্চর্যজনক মনে হতে পারে যে নতুন একটা কিছু শুনছি, কিন্তু এটাই ঠিক। এটা অনেক সময় এরকম বলা হয় না কারো কাছে, বা কেউ এরকম আলোচনা করেন না, এই বিষয়টা এড়িয়ে যাওয়া হয়। কিন্তু বরং কেননা এই যে গুরুদেব নিয়ে যে সংশয়, এটি এখন শুধু ইসকনেই না, এটি বৈষ্ণব ইতিহাসে দেখতে পাবেন সবসময় থেকে চলে আসছে। বৈষ্ণব ইতিহাসে সব সময় ধরে চলে আসছে, এটা এসছে। এটা আচার্যদের সময়ও ছিল, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সময়ও ছিল গুরুদেবকে নিয়ে, গুরুদেবের পতন বা গুরুদেবদের নিয়ে কে গুরু হতে পারেন, কিভাবে দীক্ষা দিতে পারেন। যেমন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে ভাই ছিলেন, ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র ললিত প্রসাদ দত্ত, তার কথা শুনেছি আমরা। ললিত প্রসাদ দত্ত, তাকে প্রভুপাদ আমন্ত্রণ করেছেন আপনি ইসকনে আসুন।
প্রসাদ ঠাকুর, তাই বলেছেন আপনি ইসকনে চলে আসুন। তো তিনি বলছেন আমি আসবো ইসকনে কিন্তু একটা শর্তে, যে কেবলমাত্র আমি দীক্ষা দিতে পারবো, আর কেউ দীক্ষা দিতে পারবে না ইসকনে। এটা একটা বড় একটা ইস্যু, দীক্ষা দেয়, কে দীক্ষা দেবেন, কে গুরু হবে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সময়ও এটা নিয়ে সংশয় ছিল, দ্বিধা ছিল, তর্ক বিতর্ক ছিল, গুরুদেব তার যোগ্যতা বা গুরুদেব কে হবেন, কি গুণ থাকা উচিত, এই সমস্ত বিষয় নিয়ে। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি এই সমস্ত কিছু এড়িয়ে গেছেন বা এতটা সাইলেন্ট ছিলেন তিনি, বরং তিনি তখন একটু নিত্যসিদ্ধ সদ্গুরুর গুণাবলী বর্ণনা করছেন তার গুরুবাষ্টকের মাধ্যমে। সংসারদা বা নরলীঢ यस्य प्रसादात् भगवत् प्रसादात् साक्षात् हृदय समस्ते चतुर्विध भागवत प्रसाद বা শিরাধিকা মাধব একদম নিকুঞ্জ যৌনরতি কিল সিদ্ধি, তিনি একজন মুক্ত গুরু, সেরকম গুরুর কথা তিনি বর্ণনা করেছেন দুর্বাষ্টকে, যেটা আমরা গাই প্রতিদিন। সাধক গুরুর কথা তিনি বলেননি এখানে, তিনি মুক্ত গুরুর কথা, তার মাহাত্ম্য বর্ণনা করেছেন, তাকে সাক্ষাৎ হরিত্বনা বলে বর্ণনা করা হচ্ছে। তার পরবর্তীতে আচার্যরা তারপর ভক্তিবিনোদ ঠাকুর, তখন তিনি এসে করলেন কি, ভক্তিবিনোদ ঠাকুর তিনি বললেন যে আসলে ঠিক আছে, তিনি এই সমস্যার সমাধানটা কিভাবে বের করার চেষ্টা করলেন। তিনি বললেন যে আমাদের গুরু প্রয়োজন, ভক্তি জীবনে গুরু দীক্ষা গ্রহণের প্রয়োজন, কিন্তু এটা একটা কর্তব্য বুদ্ধি। তিনি বললেন নামাশ্রয় ভক্তি, এটা হচ্ছে সার। নাম আশ্রয়, এটা আচার্যরা বলেছেন, হরিদাস ঠাকুর আচার্যরা নামাশ্রয় ভক্তির কথা বলেছেন, অর্থাৎ হরিনামকে আশ্রয় গ্রহণ করে ভক্তি করে, এটা হচ্ছে সার। নামাশ্রয়, গুরু আশ্রয় ভক্তির কথা বলা হয়েছে, গুরুদেবই সব। তিনি বলছেন আমাদের গুরুদেব চাই, এটা হচ্ছে কর্তব্য বুদ্ধি, কর্তব্য বুদ্ধি রূপে গুরুদেবের সেবা করা, এটা অবশ্য কর্তব্য, ভক্তি জীবনে অবশ্য কর্তব্য গুরুদেবের সেবা করা, সদ্গুরুর কাছে শরণাগত হওয়া, তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করা এবং তার সেবা করা, এটা হচ্ছে কর্তব্য বুদ্ধি। কিন্তু আমাদের মূল কর্তব্য হচ্ছে হরিনাম করা, নামের স্মরণ গ্রহণ করা, যেটা গুরুদেব চান। গুরুদেব চান আমরা কিন্তু নামের আশ্রয় গ্রহণ করি, অবশ্যই সদ্গুরু অবশ্যই চান নামের আশ্রয় গ্রহণ করি। তাই তিনি বললেন যে আমাদের গুরু গ্রহণ করা উচিত, গুরুদেবের সেবা করা উচিত, কিন্তু হরিনামটা গুরুত্বপূর্ণ। গুরু আশ্রয় নামাশ্রয়ের মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ? নামাশ্রয়টা গুরুত্বপূর্ণ। একজন ভক্ত এরকম বলছিলেন যে তার গুরুদেব গেছেন তার মন্দিরে অনেক বছর পর, কয়েকদিন ছিলেন গুরুদেব, এক সপ্তাহ ছিলেন। তো বলছেন প্রভু গুরু মহারাজ এসছেন আমাদের মন্দিরে এত বছর পর, আমি ভাবলাম আর কবে চান্স পাবো গুরুদেবের সেবা করার, এত বড় প্রোগ্রাম হচ্ছে। আমি এই যে 7 দিন ছিলেন, সপ্তাহ ছিলেন আমাদের মন্দিরে, আমি একদম বলছি একদম দিন রাত একদম মন লাগিয়ে সেবা করবো, একদম যা ইচ্ছা 24 ঘন্টা আমি সেবায় মগ্ন ছিলাম। আমি জপমালা হাতেও নিই, এই 7 দিন আমি জপ করিনি, হরিনাম করিনি। দীক্ষিত ভক্ত গুরুদেবের সেবা করবো, কিন্তু এটা ঠিক না, এটা ভুল। গুরুদেবের প্রতি আমাদের অত্যন্ত প্রধান প্রতিশ্রুতি হচ্ছে জপ করবো আমরা প্রতিদিন। এটা বাদ দিয়ে অন্যান্য কিছু করলে গুরুদেব সন্তুষ্ট হবেন না, এটা আমাদের করা উচিত। হরিনাম করা উচিত, হরিনামটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ এখানে, এটা আমাদের মূল। আরেকবার এরকম আমি ব্যক্তিগত দেখেছি, একবার গুরুদেব গেছেন, তো গুরুদেবের এখানে আমিও ছিলাম, বিভিন্ন সেবা চলছে, তো আমার একটু সেবা ছিল। আমি একজন ভক্তের বললাম প্রভু ঠিক আছে আমি আসছি, যখন একটু তো ফ্রি সময় আছে আমি একটু জবটা একটু সেরে নিই। জব এই 3-4 দিন গুরুদেব আছেন এখানে, আমি জবের নামও জবের কথা চিন্তাও করছি না, আমি জবের কথা চিন্তাও করছি না। গুরুদেব যাওয়ার পরে এই জবটা কভার করে নেবে না। গুরুদেব হরিনামটা হচ্ছে প্রধান কর্তব্য আমাদের, গুরুদেবের প্রতি আমাদের প্রধান প্রতিশ্রুতি, হরিনাম করবো আমরা। গুরুদেবী সন্তুষ্ট হবেন না যদি হরিনামটা কে অবহেলা করি। তাই নামাশ্রয় ভক্তি। ভক্তিবিনোদ ঠাকুরও যেমন, ভক্তিবিনোদ ঠাকুরের গুরুদেব ছিলেন বিপিন বিহারী দাস গোস্বামী, দীক্ষাগুরু, মন্ত্রগুরু, দীক্ষাগুরু বিপিন বিহারী দাস গোস্বামী। আর সেই বিপিন বিহারী দাস গোস্বামী সেই যে প্রথাগত জাতিগত ব্রাহ্মণ বা গোস্বামীদের পক্ষে ছিলেন। যখন সেই বিতর্ক হচ্ছিল না ব্রাহ্মণ আর বৈষ্ণবের মধ্যে কে শ্রেষ্ঠ, সেই মেদিনীপুরে ব্রাহ্মণ আর বৈষ্ণবের মধ্যে কে শ্রেষ্ঠ, তখন ব্রাহ্মণেরা বলছেন ব্রাহ্মণ শ্রেষ্ঠ। আর ভক্তিবিনোদ ঠাকুরের গুরুদেব বিপিন বিহারী দাস গোস্বামী ওই দলে ছিলেন, ব্রাহ্মণদের দলে ছিলেন, ব্রাহ্মণেরা শ্রেষ্ঠ, যারা জন্মগত ভাবে ব্রাহ্মণ যারা তারাই শ্রেষ্ঠ। এখন ভক্তিবিনোদ ঠাকুর এই জন্য যেতে চাননি ওই সভাতে, যে আমার গুরুদেব এখানে আছেন ওই বিপক্ষ দলে, ওখানে গিয়ে আমি কিভাবে বিতর্ক করবো। তখন ভক্তিবিনোদ ঠাকুর তার
শিষ্যকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে পাঠালেন। কারণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গিয়ে সেখানে বিতর্ক করে তাকে পরাস্ত করলেন, ভক্তিবিনোদ ঠাকুর যাননি। তো ভক্তিবিনোদ ঠাকুর কিন্তু তার গুরুদেব বিপিন বিহারী দাস গোস্বামী, তার ক্ষেত্রে গুরুদেব ত্যাগও করেননি, তার প্রতি তিনি সম্মান সুযোগ ছিলেন। গুরুদেব তিনি তার গুরুদেব যাই হোক তিনি অপকর্ম করছেন না, তিনি ভক্তিও করছেন, কিন্তু কিছুটা সিদ্ধান্তগত ভাবে ত্রুটি ছিল। তিনি সেই গুরুদেবকে সম্মান করেছেন, কিন্তু তিনি নামের আশ্রয় গ্রহণ করেছেন, দেখিয়ে দিয়ে গেছেন। আর তারপরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে জানি আমরা, তার সিস্টেমটা হচ্ছে অন্যরকম, যুগান্তকারী, বিতর্ক সৃষ্টিকারী, বা তার এটা রিভলিউশন যাকে বলা হয়, বিপ্লবী। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সাইলেন্ট ছিলেন বা তিনি চুপ ছিলেন না। ভক্তিবিনোদ ঠাকুর, বিশ্বনাথ ঠাকুর, তাদের সিস্টেম ছিল তারা মানে নিশ্চুপ নীরব ছিলেন, এই ব্যাপারে কথা বেশি বলেননি। তবে সদ্গুরুর কথা বলে গেছেন, সদ্গুরুর বা নিত্যসিদ্ধ গুরুর মাহাত্ম্য বর্ণনা করেছেন, ভক্তিবিনোদ ঠাকুর হরিনামের মাহাত্ম্য বর্ণনা করেছেন। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এসে বলেছেন এই সমস্ত বোগাস গুরুকে চলবে না। তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এরকম বলেছেন যে আমরা শুধুমাত্র নিত্যসিদ্ধ ব্যক্তিকে গুরু রূপে গ্রহণ করি, সাধন সিদ্ধকেও গ্রহণ করি, এরকম বলেছিলেন তিনি। যাই হোক, তিনি সমস্ত বোগাস গুরুদের নিন্দা করেছেন, এর জন্য অনেকে ভক্তি সিদ্ধান্ত পছন্দ করতো না, তার অনেক তীব্র বিরোধিতাও করতেন বাবাজিরা বা বিভিন্ন লোকেরা। যাই হোক, এখন কথা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের নামাশ্রয়, গুরু আশ্রয়, আগে আলোচনা করেছিলাম আমরা যে শিব বিগ্রহ সেবা করা আর হরিনামের মধ্যে কোনটা অধিক গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের নামাশ্রয়টা গুরুত্বপূর্ণ। পঞ্চরাত্রিক বিধি ভাগবত বিধির মধ্যে ভাগবত বিধিটা অধিক গুরুত্বপূর্ণ। কিভাবে অন্যান্য যা কিছু বলুন, কেউ কেউ এরকম বললেন আমাদের যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, এটা আমরা সবাই জানি। কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন, কলিযুগের যুগ ধর্ম বৈষ্ণব সেবা না বা গুরু সেবা অন্য কিছু বলা হয়নি। অবশ্যই গুরু সেবাটা গুরুত্বপূর্ণ, আমরা এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমরা এরকম বলছি না গুরু সেবা বা এরকম বলি, বরং গুরু সেবার মধ্যেই হরিনামটা আছে, বৈষ্ণব সেবার মধ্যেই হরিনামটা আছে, সমস্ত কিছু আছে এখানে। কিন্তু যুগ ধর্মকে এরকম বলতে শোনা গেছে, কিছু কিছু ভক্ত বললেন যে একদল ভক্ত আছেন তারা বরং এরকম বলে কোন রেফারেন্স করে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন আমাদের যুগ ধর্ম হচ্ছে বৈষ্ণব সেবা, কিন্তু না, এটা কোন রেফারেন্স পাওয়া যায় না, এরকম কিছু বলেননি তিনি। যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, নামেই শরণম, হরের নাম হরের নাম হরের নাম এই কেবলম। তাই এই নামের উপরে গুরুত্ব আরোপ করা। এখন কেন এটা আলোচনা করা হচ্ছে যে মনে করুন আমি দীক্ষা গ্রহণ করেছি একজন গুরুদেবের কাছ থেকে, এবং এখন আমি জানি না যে সেই গুরুদেব নিত্যসিদ্ধ বা উত্তম অধিকারী বা কনিষ্ঠ অধিকারী কি আছেন। তাই এই জন্য আমরা ডিসাইড করতে বিষয়ে আলোচনা করি যে গুরু সিলেক্ট বা গুরু নির্ণয় করা, গুরু বাছাই করা, কোন গুরুর কাছ থেকে দীক্ষা নেবো আমরা। তো সনাতন গোস্বামীবাদ বলছেন যে হরিভক্তি বিলাসে সে শিষ্যের উচিত সে গুরুদেবের কাছ থেকে সঙ্গ করা, 1 বছর কমপক্ষে থাকা তার কাছ থেকে শোনা, শিক্ষা গ্রহণ করা এবং তখন বিচার করা। যদিও এই বিষয়গুলি ইসকনে এটা হচ্ছে না, বিষয়গুলি ইসকনে হচ্ছে, কিন্তু এই জন্য সমস্যাগুলি হচ্ছে। তাই সেই শিষ্যকে আগে জানতে হবে সদ্গুরু কে, সদ্গুরুর লক্ষণ কি, উত্তম অধিকারী কে, উত্তম অধিকারীর লক্ষণ কি, ভাব স্তরে ভক্তের লক্ষণগুলি কি কি, তখন তিনি বিচার করতে পারেন যে সেই ব্যক্তি কোন স্তরে আছেন। আর এই বিষয়গুলি আপনি লুকাতে পারবেন না, ভাবের যে গুণগুলি বর্ণনা করা হচ্ছে, খান্তির অব্যার্থ কালত্বম, বিরক্তি মান শূন্যতা, আশাবন্ত সমুৎকণ্ঠা, নামগানে সদা রুচি, এই যে বিষয়গুলি রয়েছে, নামগানে সদা রুচি, 9টা গুণ আমরা আগে আলোচনা করেছিলাম। যিনি ওই স্তরে আছেন তিনি কিন্তু লুকাতে পারবেন না, তার মধ্যে এগুলো প্রকট হবে, প্রকাশিত হবে। তো সেরকম দেখে বুঝতে পারি যে সেই ব্যক্তি কোন স্তরে আছেন। এই জন্যই দেখা যাচ্ছে আমরা মনে করছি ঠিক আছে গুরুদেব যা বলছেন, কিন্তু আমাদের এই জন্য দেখতে হবে আগে সেই গুরুদেব কতটুকু প্রভুপাদকে ফলো করছেন। ইসকনে আনডাউটেডলি, নিঃসন্দেহে, নিঃসংশ হয়ে একজন ব্যক্তি হচ্ছেন সদ্গুরু, তিনি হচ্ছেন শিল প্রভুপাদ, বা তিনি হচ্ছেন সদ্গুরু, তো সবাই সদ্গুরু আমরা বলছি। একজন ব্যক্তি হচ্ছেন নিত্যসিদ্ধ, ভগবত ধাম থেকে এসে তিনি হচ্ছেন শিল প্রভুপাদ, এখানে কোনো সংশয় নেই। যদি এখানে সংশয় থাকে তাহলে আমরা ইসকনে থাকার যোগ্য নই, ইসকনের বাইরে চলে যাই। ইসকনে থাকছি মানে আমাদের এটা গ্রহণ করা উচিত সত্যটি শিল প্রভুপাদ হচ্ছেন নিত্যসিদ্ধ মুক্ত আচার্য।
তাই বাকি যে সমস্ত গুরুরা আছেন তারা শিল প্রভুপাদকে ফলো করবে, তারা শিল প্রভুপাদকে অনুসরণ করবে। এই জন্য আনকন্ডিশনাল সারেন্ডার টু প্রভুপাদ, কন্ডিশনাল সারেন্ডার টু গুরু। তাই এখন কথা হচ্ছে, মনে করুন আমি একজন গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি যিনি কনিষ্ঠ অধিকারী, তার মানে কি আমি কনিষ্ঠ অধিকারী পর্যন্ত যেতে পারবো, এর উপরে যেতে পারবো না? তাহলে উপায় কি, আমার কি গতি? আমি তো উত্তম অধিকারী হতে যাই। তো একটা উপায় হচ্ছে, হ্যাঁ, এটা একজন ইসকনের একজন গুরুদেব তিনি ব্যাখ্যা করছিলেন এটা। যেমন ঋত্বিকদের সাথে যখন বিতর্ক হচ্ছিল এই বিষয়গুলো, তারা প্রশ্ন করছিল তোমাদের গুরুদেবের তো পতন হচ্ছে, ফল ডাউন হচ্ছে ইসকনে, এই বিভিন্ন কিছু, কিভাবে এটা উদ্ধার হবে, বিভিন্ন কিছু। তো তিনি বলছিলেন যে মনে করুন আমার গুরু এখানে আছে কনিষ্ঠ অধিকারী, তিনি হয়তো কনিষ্ঠ অধিকারী ভক্তদের মধ্যে উপরের স্তরে আছেন, আর আমি কনিষ্ঠ অধিকারী ভক্তের মধ্যে একদম নিচে আছি। মানে ভক্তি করার জন্য আমার গুরু চাই, তাকে হয়তো নিত্যশুদ্ধ হতে হবে না, কিন্তু কমপক্ষে তাকে আমার থেকে উন্নত হতে হবে ভক্তিতে, আমার থেকে ভক্তিতে তিনি উন্নত আছেন, শ্রেষ্ঠ আছে। তো তিনি এখানে আছেন, আমি এখানে আছি, তো তিনি আমাকে টেনে টেনে এখানে নিতে পারবেন, এর উপরে নিতে পারবেন না মনে করুন। তো তিনি আমাকে এখান থেকে এখানে নিয়ে গেছেন, আর যখন আমাকে তিনি এখান থেকে এখানে নিয়ে যাচ্ছেন, আমি ভক্তি করতে করতে এখানে যাচ্ছি, তিনিও তো ভক্তি করছেন, তিনি তো আর বসে নেই। তো তিনি যখন ভক্তি করতে করতে আরো উপরে গেলেন, তো তিনি যখন আমাকে এখানে নিয়ে গেলেন, তারপর তিনি আরেকটু উপরে উঠলেন, তিনি আমাকে নিয়ে গেলেন। এইভাবে তিনি যখন উপরে চড়ছেন, আমাকে তিনি নিয়ে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন। তিনি এক সিঁড়ি উপরে যাচ্ছেন, তিনি আমাকে আরেক সিঁড়ি উপরে উঠছেন। এইভাবে গুরু আমাদেরকে নিয়ে যেতে পারেন, অবশ্যই তিনি প্রভুপাদ অনুসরণ করে সেই ধারায় নিয়ে যাবেন আমাদেরকে, এটা একটা। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, আমি যদি কনিষ্ঠ অধিকারী গুরুর কাছ থেকে যদি এটা হচ্ছে একটা উপায়। আরেকটি উপায় হচ্ছে, যদি সেই গুরুর উন্নতি না হয়, মনে করুন কনিষ্ঠ অধিকারী গুরু এখানেই রয়ে গেলেন, আর সেই শিষ্য, কনিষ্ঠ অধিকারী গুরু হয়তো শিষ্যকে এখানে নিলেন, এরপর তার গুরুর তেমন উন্নতি হচ্ছে না, মনে করুন এখানে তত ফাস্ট উন্নতি হচ্ছে না, বরং শিষ্য খুব ফাস্ট দ্রুত গতিতে উন্নতি করছে, তখন কি হবে? এটা হতে পারে কি? এটা হতে পারে। কিভাবে? যদি সেই শিষ্য দীক্ষা নিয়েছেন কনিষ্ঠ অধিকারী গুরুর কাছ থেকে, কিন্তু যদি তিনি কোনো অন্য কোনো উত্তম অধিকারী গুরুর, উত্তম অধিকারী ভক্তিকে অনুসরণ করেন, শিক্ষা গ্রহণ করেন, এই জন্য আমাদের সম্প্রদায়ে দীক্ষার থেকে শিক্ষাটা অধিক গুরুত্বপূর্ণ। শিক্ষা সম্প্রদায় বলা হবে, ভাগবত সম্প্রদায় বলে, শিক্ষাটা গুরুত্বপূর্ণ। তাই তিনি হয়তো দীক্ষা নিয়েছেন কনিষ্ঠ অধিকারী গুরুর কাছ থেকে, কিন্তু তিনি যদি উত্তম অধিকারী অন্য একজন ব্যক্তি ভক্তকে যদি তিনি অনুসরণ করেন, শিক্ষা অনুসরণ করেন, তাহলে তিনি প্রগতি করতে পারবেন, বরং তিনি তার গুরুকে রেখে উপরে যেতে পারবেন। যেটা দেখা গিয়েছে, যেমন ইয়েতে দেখা গেছে একজন এরকম একজন ব্যক্তি, আমাদের আচার্যদের মধ্যে কে নাম ছিল, শ্যামানন্দ শ্যাম প্রভু, হৃদয় চৈতন্য প্রভু। হৃদয় চৈতন্য প্রভু ছিলেন গুরুদেব, শ্যামানন্দ শ্যাম প্রভু দুজনেই উন্নত সিদ্ধ ভক্ত, কিন্তু দেখা যায় তার শিষ্য রাধারানীর সাক্ষাৎ লাভ করেছে, শিষ্য রাধারানীর সাক্ষাৎ লাভ করেছে। এভাবে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। যে ভক্তিবিনোদ ঠাকুরের ক্ষেত্রে, ভক্তিবিনোদ ঠাকুরের গুরু দীক্ষা করেছিলেন বিপিন বিহারী দাস, ভক্তিবিনোদ ঠাকুর একজন মুক্ত নিত্যসিদ্ধ আচার্য, সেরকম হতে পারে। যদি নিত্যসিদ্ধ কোনো, বা এই জন্য ইসকনে প্রভুপাদ হচ্ছে নিত্যসিদ্ধ, আনডাউটেবলি উত্তম অধিকারী ভক্ত। তাই আমরা যে যার দীক্ষা গুরুর কাছ থেকে দীক্ষা নিই না কেন, অন্তিমে আমরা হলো প্রভুপাদকে ফলো করি, শিক্ষা গ্রহণ করি প্রভুপাদের কাছ থেকে, তাহলে আমরা সেফ, তাহলে আমরা নিরাপদ, এবং আমরা আমাদের দীক্ষা গুরুদের অনুসরণ করছি, তাদের সেবা করছি। সহজ কথা হচ্ছে, হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, ঠিক না? কোনটা বড়? সুপ্রিম কোর্টটা বড়। এখন হাইকোর্ট থেকে একটা রায় দেয়া হয়েছে, সিদ্ধান্ত দেয়া হয়েছে, আমরা হাইকোর্টের রায় পালন করবো কিনা? অবশ্যই করবো। হাইকোর্টের রায় আমাদের মানতে হবে, হাইকোর্টের কথা। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আমাদের একটা কথা বলা হয়েছে যে হাইকোর্টের থেকে এটা কন্ট্রাডিক্টরি, অন্যরকম, তখন কোনটা মানবো? আমরা সুপ্রিম কোর্টকে মানবো। সাধারণ ক্ষেত্রে আমরা হাইকোর্টকে মানবো, কিন্তু যখন হাইকোর্টের কথাটা সুপ্রিম কোর্টের কথার সাথে মিলছে না, তখন আমরা সুপ্রিম কোর্টকে মানবো। কিভাবে? আমাদের গুরুবর্গ যারা আছে তারা হচ্ছেন হাইকোর্ট, আসলে প্রভুপাদ হচ্ছেন সুপ্রিম কোর্ট। এই হচ্ছে আমাদের মূল সিস্টেম। যে কোনো সম্প্রদায়ে, শ্রী সম্প্রদায়ের কথা বিবেচনা করুন, সেখানকার প্রতিষ্ঠাতা আচার্য হচ্ছেন রামানুজাচার্য। রামানুজাচার্য হচ্ছেন শ্রী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য। আর বাকি সমস্ত আচার্যরা এসছেন, রামানুজাচার্য কত বছর, 1000 বছর আগে এসেছিলেন, তারপর অন্যান্য আচার্যরা এসছেন, তারা হচ্ছেন বিভিন্ন আচার্যরা এসছেন। কিন্তু আমরা কার কথা শুনি? আমরা কি অন্যান্য আচার্যদের কথা তেমন শুনি?
আমরা শ্রী সম্প্রদায় বলতে রামানুজাচার্যের নামই শুনি, তিনি হচ্ছেন সুপ্রিম অথরিটি তাদের সম্প্রদায়। অন্যান্য আচার্যদেরকে রামানুজাচার্যকে ফলো করতে হয়। একইভাবে রামানুজাচার্য হচ্ছেন সুপ্রিম কোর্ট, অন্যান্য আচার্যরা হাইকোর্ট। অন্যান্য আচার্যের কথা আমরা শুনবো, কিন্তু যদি কোনো আচার্যের কথা রামানুজাচার্য বলছে না, তখন আমরা রামানুজাচার্যকে ফলো করা হয়। একই রকম নিয়ম মধ্বাচার্য সম্প্রদায়, মধ্বাচার্য, বিষ্ণু স্বামী, নিম্বাক আচার্য। এই জন্য এটা হচ্ছে একটা সম্প্রদায়ের সিস্টেম। প্রতিষ্ঠাতা আচার্য, এই বিষয়টি বোঝা উচিত। প্রতিষ্ঠাতা আচার্য, আচার্যেরও মত যে সেই মত সার, তার আজ্ঞা লঙ্ঘে চলে সেই তো সার। তো ইসকনে প্রভুপাদ হচ্ছেন আমাদের প্রতিষ্ঠাতা আচার্য, তার আজ্ঞাই হচ্ছে মূল সার, সেটা আমরা গ্রহণ করব। তার আজ্ঞা লঙ্ঘে চলে সেই তো সার। এই হচ্ছে মূল গুরুতত্ত্ব। আমাদের কিভাবে আমরা, সহজ কথা, যদি কোনো গুরুর পতন হয়, শিষ্যের জন্য পতন না হয়। যদি গুরু সুলমালা জপ করা ছেড়ে দেন, শিষ্য যেন সুলমালা জপ করা না ছাড়ে। যদি গুরু ইস্কন ছেড়ে যান, শিষ্য যেন ইস্কন ছেড়ে না যান। সেই সময় ভক্তিচার্য স্বামী গুরুমা দীক্ষা দিচ্ছিলেন প্রথম দিকে, একজন ভক্ত বলছিলেন তাকে, সিনিয়র ভক্ত, তিনি যখন প্রথম দিকে দীক্ষা দিচ্ছিলেন, প্রথম দীক্ষা দেবার দিচ্ছে মায়াপুরে, উনি তিনি বলছিলেন তার শিষ্যকে যে আমি তোমাকে দীক্ষা দিচ্ছি, এখন তুমি এখন ইস্কন ছেড়ে যেও না, এবং আগামীকালকে যদি আমি ইস্কন ছেড়ে যাই, তুমি যেন ইস্কন ছেড়ে না যাও, তুমি যেন প্রভুপাদের কাছে থাকো, তখনই আমার এই দীক্ষা সার্থকতা হবে। এটা হচ্ছে প্রকৃত শিক্ষা। শিক্ষা বলছেন সরাসরি। অনেক এবং ইস্কনের অনেক গুরুবর্মা আছে যারা তারা তাদের একজন গুরুদেব তার বেশ পূজায় বলছেন, বেশ পূজার দিনে তার শিষ্যদেরকে বলছে যে তোমরা মনে করতে পারো আমি অনেক উন্নত বা অনেক প্রশংসা করছো আমাকে এরকম, কিন্তু আমি জানি আমি সেরকম না। অবশ্যই এটা তার বিনয় বা নম্রতা। কিন্তু তখন যাই হোক, এই বিষয়ে আমি যাচ্ছি না, আরেকটা কিছু বিষয় আছে। কিন্তু সহজ কথা হচ্ছে আমাদের, আমি মনে করি শিষ্যের উচিত তার গুরুদেবকে সেবা করা, গুরুদেবের সমস্ত গুরু বাক্য গ্রহণ করা। কিন্তু যদি নিত্যসিদ্ধ পরমহংস গুরুদেব এবং উত্তম অধিকারী, তাকে আমরা সেরকম সাক্ষাৎ হরিত্তন বলে গ্রহণ করি। এজন্য এছাড়া গুরু সাধু শাস্ত্র বাক্য তিনটা আমরা একসাথে মিলাতে হয়, সবসময় সেই ধারায় থাকি। এই বিষয়টা আমরা আগামী দিনও আরো কিছু আলোচনা করব, কিভাবে আমরা শাস্ত্রের শিক্ষাকে একই ধারায় বজায় রাখতে পারি, একই ধারায় বজায় রাখতে পারি এবং কিভাবে এটা গ্রহণ করতে পারি। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন একটা এসেছিল, দেখি। কনিষ্ঠ অধিকারী গুরু স্তরে গুরু হয়, তাহলে সেকে পতন হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ তারা ভগবান শ্রদ্ধা করে। হ্যাঁ, থাকতে পারে। এই জন্য পতন হওয়ার সম্ভাবনা যে কোনো সময় থাকতে পারে। উত্তম অধিকারী থাকলেও হতে পারে, কারণ জীব মাত্র পতনশীল, জীবের পতন যে কোনো সময় হতে পারে। কিন্তু আমরা বেনিফিট অফ ডাউট দিচ্ছি গুরুদেবকে, যারা পতন হবে না দীক্ষা গ্রহণ করছি। এই জন্যই বলা হচ্ছে যদি পতন হয়ও, কিন্তু সেই শিষ্য যদি উত্তম অধিকারী কোনো ভক্তকে ফলো করেন, তাহলে পতন হবে না, শিষ্যের পতন হবে না। তাই গুরুদেবের যদি পতন হয়, আমরা যদি প্রভুপাদকে ফলো করি, তাহলে শিষ্যের সমস্যা হবে না। এটা দেখুন, মনে হতে পারে ঋত্বিকের মতো, ঋত্বিক মতো, কিন্তু ঋত্বিক মতবাদ না। ঋত্বিক মতবাদে হচ্ছে, ঋত্বিক মতবাদের মধ্যে সমস্যা হচ্ছে তারা বলে প্রভুপাদ আমাদের দীক্ষা গুরু, আর বাকি কেউ আমাদের দীক্ষা গুরু না। প্রভুপাদই আমাদের দীক্ষা গুরু, বাকি দীক্ষা গুরু হওয়ার যোগ্য না। কিন্তু আসলে এটা হচ্ছে ভুল। কিন্তু প্রকৃত মনোভাবটা হচ্ছে যে না, প্রভুপাদ আমাদের দীক্ষা গুরু না, প্রভুপাদ আমাদের পরম গুরু। আমার দীক্ষা গুরুরা তারা আমাদের গুরু, তাদের সেবা করা উচিত, তারা আমাদের দীক্ষা গুরু। আমাদের কর্তব্য তাদের কাছে শরণাগত হওয়া। কিন্তু প্রভুপাদ হচ্ছেন আমাদের প্রতিষ্ঠাতা আচার্য। তাই ইসকনে প্রত্যেকটি ভক্তের প্রভুপাদের সাথে একটা সরাসরি সম্বন্ধ রয়েছে, সরাসরি সম্পর্ক রয়েছে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ হতে পারে, ভাগ্য ভক্তির দাবি তো নিঃসঙ্গতায় প্রভু লিখেছেন, এটা খুব ভালো। কৃষ্ণ কৃপাই গুরু পাই এবং গুরুদেবের কৃষ্ণ কৃপায় কৃষ্ণ পাই। ধন্যবাদ, আজকে আমরা এখানে রাখছি, আগামী দিন পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। প্রভুপাদ কি জয়।
ইসকন গুরুবর্গ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, তাই গৌর প্রেমানন্দ।